হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সপ্তাহের রবিবারের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আহ, আজকের লাইভটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলছে, কারণ আমি আমার লাইভে আপনাদেরকে কখনো বলি না যে আজকের লাইভটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা দেখেন। কিন্তু আজকে আমি এত ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে যে হয়তো যারা মনোযোগ দিয়ে শিখবেন এবং মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখবেন, আপনাদের ফ্রিল্যান্সিং যদি করতে চান তাহলে এটা লাইফ চেঞ্জ করার একটা ভিডিও হতে যাচ্ছে আর কি। কারণ প্রথম একটা দুইটা কাজ পাওয়াটাই ইম্পর্টেন্ট। আর সেই কাজ পাওয়ার জন্য যে ধরনের ওপেন করে দেওয়া দরকার, অর্থাৎ আপনারা পেইড কোর্সে করলেও এই ধরনের ওপেন করে আপনাদেরকে কেউ দিবে না। কিন্তু আমি জাস্ট একটু বলার জন্য বলতেছি যে আপনারা লাইভটা জয়েন করেন, আর যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেন। কারণ অনেক সময় আমাকে মেসেজ দেন যে এই ভিডিওটা কোথায়, ওই ভিডিওটা কোথায়। তো আপনারা যদি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেন তাহলে আপনাদের এই ভিডিওগুলো আর খুঁজতে হবে না। তারপর আমি বলে দিব কোথায় ভিডিও পাবেন। কিন্তু আজকে আমি আবারও বলছি, আজকের লাইভটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইভ, যেটা আমি এর আগে এত বিস্তারিত কখনো আলোচনা করি নাই। কারণ আপনারা নতুন ছিলেন, অনেক কিছু বুঝতেন না। এখন পিছনের কিছু ক্লাস করার পরে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন বা প্র্যাকটিস করে হয়তো একটু এগিয়েছেন। এখন আমি আজকে আপনাদেরকে শিখাবো যে ফাইবারে কিভাবে গিগ দিলে আপনি 7 দিন বা 10 দিনের মধ্যে কাজ পাবেন, এবং ফাইবারে কাজ পেতে গেলে 7 দিন 10 দিন এনাফ, এর বেশি সময় লাগে না। তো এই জিনিসটা আপনাদেরকে এ পর্যন্ত হয়তো অনলাইনে বা এভাবে ওপেন করে কেউ বলেনি। আজকে আমি আপনাদেরকে এমন ভাবে ওপেন করে বলে দিব যে আপনারা যদি এই পয়েন্টগুলোকে ঠিকঠাক মতো পয়েন্টগুলো মেনে কাজ করেন তাহলে আপনাদের কাজ পেতে 7 দিন 10 দিন বা 15 দিনের বেশি সময় লাগবে না। এই টপিকটা আজকে আমার চুজ করার একটাই কারণ, আমাকে অনেকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া আমি 2 বছর হয়েছে ফাইবারে অ্যাকাউন্ট করছি, 3 বছর হয়েছে ফাইবারে অ্যাকাউন্ট করছি, বা 6 মাস হয়েছে ফাইবারে অ্যাকাউন্ট করছি, আমি গিগ দিচ্ছি কিন্তু আমার কোনো কাজ আসে না। তো আজকে আপনাদের আমি একদম গোপন রহস্য ফাঁস করে দিব বলতে পারেন। কারণ আমি ফাঁস করে দিব এই কারণে, ফাঁস করার কথা বলতেছি এই কারণে যে ফাইবারের এই যে রোবট বা অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমার নিজের শেখা, স্বশিক্ষিত। মানে আমি যদিও কম্পিউটার ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি সি ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং জিনিসটাকে ভালো বুঝি। তো আমি ফাইবার যে সারা ওয়ার্ল্ডে কিভাবে প্রোগ্রামিংটা করে সেই প্রোগ্রামিংটা আমি জানি। যার ফলে আমি যখন ফাইবারে নতুন অ্যাকাউন্ট করেছি, আমার কাজ আমি মনে হয় যে 7 দিনের মধ্যে কাজ পেয়েছি। আরো মজার ব্যাপার হচ্ছে, আমি আমার জিনিসগুলো আপনাদেরকে এভাবে আগে কখনো ওপেন করে বলি নাই। সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার গিগ দিয়ে যদি সার্চ দেন, আমার গিগ সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বরে আছে। আমি আপনাদের আজকে লাইভ প্রুফ দেখাবো, এগুলো এর আগে দেখাই নাই। এই জন্য বললাম যে আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন শেয়ার করে দেন, আপনাদের টাইমলাইনে রেখে দেন। কারণ বারবার আমাকে মেসেজ দিবেন যে ভাইয়া এই ভিডিওটা কোথায়, কিন্তু আমি তো ব্যস্ত থাকি। আমার টিমের ছেলেরা বা আমার টিমের যারা আমরা একসাথে কাজ করি আপনাদের রিপ্লাই দেয়, আপনাদের অনেক মেসেজ আসে, রিপ্লাই দেয়, কিন্তু সবসময় হয়ে ওঠে না। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি লাইভগুলোর ভিডিও যারা আপনাদেরকে মেসেজ দেন আমরা রিপ্লাই দেওয়ার জন্য। তবে আজকের ভিডিওটা হচ্ছে গেম চেঞ্জিং বা লাইফ চেঞ্জিং ভিডিও, মানে ফ্রিল্যান্সিং এ আপনারা যদি ফ্রিল্যান্সিং এ কিছু করতে চান আজকেরটা হচ্ছে লাইফ চেঞ্জিং ভিডিও। তো আপনারা সবাই দেখবেন আর শেয়ার করবেন, আমার ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখেন, তাহলে আপনারা বারবার এটা টেনে টেনে দেখে আপনাকে জিনিসগুলো তৈরি করতে হবে। আপনাদেরকে অনেকেই দেখবেন যে অফার দেয়, আমি আপনাদের অ্যাকাউন্ট করে দিব, গিগ বসাই দিব, এটা করব সেটা করব। আমাকে প্রচুর মেসেজ আসছে। আমি একটু সবাই জয়েন করুক, এর মধ্যে 2-5 মিনিট একটু শেয়ার করি আমার জিনিসগুলো। যে আমার কাছে প্রচুর মেসেজ আসছে যে আমি অত্যন্ত গরিব, আমি অনেক কষ্ট করে কতগুলো টাকা
একটা কোচিং সেন্টারে দিয়েছিলাম, তারা শুধু আমাকে শুধু সিভি লেখাটা শিখাইছে। তারপরে আরেকজন মেসেজ দিছে, আমি খুব কষ্টে আছি, আমাদের মানে খুব সমস্যা যাচ্ছে, কিন্তু আমি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি, কিন্তু কোথাও যে আমি ফ্রিল্যান্সিং শিখতে পারতেছি না, কেউ আমাদেরকে শিখাচ্ছে না, আর কিভাবে কাজ পাবো পাচ্ছি না, 6 মাস 1 বছর ধরে ঘুরতেছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, পাচ্ছি না। আরেকজন মেসেজ দিছে, এক কোম্পানি আমাকে নিয়েছে, নেওয়ার পরে সেই কোম্পানি আমার কাছ থেকে টাকা নিয়েছে, নেওয়ার পরে আমাকে বলছে যে তুমি আরো এরকম তোমাদের মতো লোকজন নিয়ে আসো, নিয়ে আসার পরে তাদের কাছ থেকে তখন টাকা পাবো, তখন তোমাকে কমিশন দিব। তো এরকম 1-150 মেসেজ আসে, বলতে গেলে শেষ হবে না। তো আমি জাস্ট ক্রিম গুলো বললাম। তো যার ফলে আমার কাছে মনে হয়েছে যে এই অসহায় মানুষগুলোকে একটু উপকার করা দরকার। আর আমি যেহেতু কোর্স কারো কাছে শিখি নাই, আমার ফ্রিল্যান্সিং, আমি আপনাদেরকে, আমার যারা অডিয়েন্স আপনারা সবাই জানেন যে আমি জীবনে কখনো ফ্রিল্যান্সিং কারো কাছে শিখি নাই, একটা সিঙ্গেল ওয়ার্ড। আমি এই যে ওপেন লাইভে সবাইকে বলতেছি, চ্যালেঞ্জ করলাম, কেউ যদি আমাকে বলতে পারে যে আপনাকে আমি একটা ওয়ার্ড শিখাইছি অমুক কোচিং সেন্টার থেকে, তাহলে সে যদি প্রমাণ দেয়, তাহলে আমি তার উত্তর আমি দিতে রাজি আছি। তো আমি একটা সিঙ্গেল ওয়ার্ড কারো কাছ থেকে শিখি নাই, কিন্তু কিন্তু এই ফাইবারের যে বা আপওয়ার্ক বা ফাইবারের যে অ্যালগোরিদম বা সিস্টেম কিভাবে কাজ করে, এই কাজ করার সিস্টেমটা এটা আমি নিজে নিজে খুঁজে খুঁজে বের করে ঘেটে ঘেটে আমি ওদের সিস্টেমটা অ্যালগোরিদমটা বুঝে গেছি। যার ফলে আমার গিগ বা আমার সবসময় উপরে থাকে। ফাইবারে আমি খুব কম কাজ করি। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন, অনেকে প্রশ্ন করেন, ভাইয়া আপনি শুধু ফাইবারই বলেন, আপওয়ার্ক বলেন না কেন? আপওয়ার্কে কি কাজ করেন না? তো মজার ব্যাপার হচ্ছে, আমি ফাইবারে কাজ করি ধরতে পারেন 20%, বা আমার যে টোটাল কাজ তার মধ্যে 20% বলে ধরতে পারেন যে ফাইবারে কাজ করি, আর বাকি 40% বা 60% কাজ আমি আপওয়ার্কে করি, আর বাকি 30% কাজ মনে করেন যে আমি বাংলাদেশের কনস্ট্রাকশনে কাজ করি। তো আমি ফাইবারের থেকে আপওয়ার্কটা আরো ভালো জানি, কিন্তু আপনারা যেহেতু সবাই নতুন, আপনাদেরকে আমি এখন যদি আপওয়ার্কের কথাগুলো বলি, এটা আননেসেসারি আপনাদের সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, কারণ আপনারা এখন আপওয়ার্ক বুঝবেন না, আপওয়ার্কটা অনেক কঠিন করে ফেলছে। একসময় আপওয়ার্কে সহজে অ্যাকাউন্ট করা যেত, কিন্তু এখন আপওয়ার্কে সহজে অ্যাকাউন্ট করা যায় না। তো যার ফলে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে ফাইবারটা ইজি, ফাইবারে অ্যাকাউন্ট করেন। এই কারণে আমি ফাইবার নিয়ে সবসময় কথাবার্তা বলতেছি। আবার যখন আপনারা চলে আসবেন, যে মানে আপনারা যখন ক্যাপাবল হবেন, আপনাদের যখন মেসেজ পাবো যে অনেক বেশি যে আপওয়ার্ক নিয়ে কথা বলেন, তখন আমি আপওয়ার্কের পার্টটা শুরু করব। তো আমি আজকে বিস্তারিত খোলাখুলি বলে দিলাম যে আমি কি জিনিসগুলো। তো আজকে মজা করে বলতে পারি আমি যে আজকের ভিডিও দেখার পর যদি কেউ ফাইবারে কাজ না পান 1-2 মাসের মধ্যে, তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না। এটা হচ্ছে সংবিধিবদ্ধ, কি বলে না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ আর কি। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। তো কারণ ফাইবারের পুরো সিস্টেমটা আমি আপনাদেরকে আজকে বলে দিব, আপনারা এইভাবে গিগ দিলে কাজ যদি জানেন, কিন্তু তার আগে মেইন কথা আপনাদের কাজ জানতে হবে। আপনি যে কাজই জানবেন না কেন, যে কাজই করেন, এখন আর 1 মিনিট সময় নিয়ে আমি আমার টপিকসে চলে যাব। যে কাজই জানেন না কেন, ধরেন আমাকে বেশিরভাগ প্রশ্ন করে আমি নতুন, আমি ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, আমি ফ্রিল্যান্সিং করব। এখন ফ্রিল্যান্সিং আপনি শুনছেন বা টিভিতে দেখছেন কালকে যে ওই আমার পাশের বাসার একটা লোক 5 লাখ টাকা মাসে ইনকাম করে। তো এইটা শুনে আপনি লাভ দিয়ে বললেন, কিন্তু এই 5 লাখ টাকা ইনকাম করতে এই লোকটার 5 বছর পিছনে যে 5 বছর গেছে, 5 বছর কিভাবে গেছে, সেটা কি আপনারা একবারও স্টাডি করছেন? সেটা আপনারা স্টাডি করেন। আমি এখন এস্টাবলিশড ফ্রিল্যান্সার, ওয়ার্ল্ডের টপ রেটেড ফ্রিল্যান্সার, ওয়ার্ল্ডের যতগুলো ফ্রিল্যান্সার আছে তার মধ্যে আমি ওয়ান অফ দি টপ, কিন্তু আমার এখনো আমি শিখে যাচ্ছি, এবং এখনো আমার রাত জাগতে হয়, সারা রাত জেগে মাঝে মাঝে আমাকে কাজ করতে হয়, ক্লায়েন্ট মিটিং করতে হয়। আমার টিম আছে, অফিস আছে, আমার টিমে ইঞ্জিনিয়ার আছে, নন ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারপরেও আমাকে সময় রাত জাগতে হয়। তাহলে আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য আমার মার্কেটিং না, আমাদের বলার উদ্দেশ্য যে আপনারা যদি শুনে থাকেন যে ফ্রিল্যান্সিং লাফায় পরে করবো, তা হবে না। এটাকে আপনাকে নেশা, আমি আগের ভিডিওতে বলছি, এটা আপনাদেরকে নেশার মধ্যে আনতে হবে, নেশার মধ্যে আনতে হবে। এটাকে পিছনে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, প্রতিটা পয়েন্ট ধরে ধরে আগাতে হবে।
এরপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আগায় যেতে পারবেন। আর এইগুলো এত খোলাখুলি ভাবে আমাকে যদি আমি যখন ফ্রিল্যান্সিং শিখছি যদি পাইতাম কারো কাছে, তাহলে হয়তো আমি আরো আমার কষ্টটা কম হতো। তো সেখান থেকে আমি রিয়েলাইজ করছি যে আমি যদি শেয়ার করি আপনাদের হয়তো কষ্টটা কম হবে। তো আশা করি সবাই ভালো আছেন। আহ, আহ, অনেকে মেসেজ করেছেন, রিঙ্কু আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু উত্তর দিবেন। আর লাইভটা শেয়ার করে রাখবেন যাতে এই টাইমলাইনে আপনাদের এটা থেকে যায়। কারণ আজকের ভিডিওটা আমি বারবার বলতেছি যে এটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও। আমি আমার পেজে কখনো বলিও না যে আপনারা ফলো দেন বা ইম্পর্টেন্ট ভিডিও আপনারা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করেন। এমনি বলি যে কারো উপকার হলে শেয়ার করেন, কিন্তু আজকে আমি স্পেশালি বলতেছি যে আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ এটা আপনি ফাইবারে অ্যাকাউন্ট না করতে পারলে তো ফ্রিল্যান্সিং করতে পারবেন না, বা করতে পারলে অনেক কঠিন হবে। কিন্তু ফাইবার থেকে শুরু করেন, তারপরে আমি যে পিছনে ক্লাসে যেগুলো বর্ণনা করছি আপনারা ভিডিওগুলো দেখে দেখে আপনারা আগাতে পারবেন। অন্তর মোহাম্মদ ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনারা কেমন আছেন? এস কে সাইফুল, হাই স্যার। হ্যাঁ, হ্যালো স্যার, কেমন আছেন আপনি? তো থ্যাংক ইউ অনেকে জয়েন করার জন্য, আরো জয়েন করেন সবাই ইনশাল্লাহ। আমি আজকে খোলাখুলি বলতেছি। আর যারা লাইভটা আপনার দেখতে পারবেন না, অনেকের রাত্রেবেলা সমস্যা থাকে, বিভিন্ন প্রবলেম থাকে, তো আপনারা টাইমলাইনে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন লাইভটা। আচ্ছা, আর আমি নতুনদের জন্য একটু বলি, যারা নতুন আসছেন, আমি ইউটিউবে আপনাদের সুবিধার্থে বলি, আমার ইউটিউবে আপনারা যদি ফেসবুক পেজে যদি আপনারা যান, ফেসবুক পেজে গিয়ে, কারণ আমাকে প্রচুর প্রশ্ন করেন, মেসেজ করেন। আপনাদের অসুবিধাটা যেটা, এটা যারা করতেছে, যারা রেগুলার দেখতেছে তাদের জন্য বলতেছি না, অন্যদের জন্য বলতেছি। যে যারা এখানে দেখেন, আমি প্রবলেম, আমি কি করি, কি শিখাই, সব আমি এখানে দিয়ে রাখছি। তারপরে আমাকে একের পর এক মেসেজ করেন, আপনি কি শিখান, আপনি কি কোর্স করান। আসলে হয়েছে কি যে আমি ফ্রি শিখাচ্ছি, তো এটা অনেকে বিশ্বাস করতে পারতেছে না, মনে করতেছে এখানে গেলে যেন কোন ধরা খাই না কি করি না কি, সব জায়গায় তো ধরা খেয়ে আসছি, এখানে আমার উনি যে কয়দিন পরে কি করবে না করবে। আসলে ভাই বিশ্বাস করেন, আমি প্রথম থেকে বলে আসছি, এটা আমার পেশা না। আমার পেশা আমি এই কারণে উল্লেখ করছি এখানে যে আমার পেশা সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি এগুলো নিয়ে থাকি। আমার জাস্ট রিয়েলাইজেশন হয়েছে যে আপনাদের যারা স্ট্রাগল করতেছেন, অনেক কষ্ট করতেছেন, আমার জিনিসগুলো শেয়ার করলে আপনারা যদি উপকার পান, তো আমি এটা কখনোই প্রফেশনালি নিব না। মানে এখান থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য আমি এটা আজীবন কখনোই করবো না। এই যে লাইভে ওপেন করে বললাম, তো আপনারা প্লিজ একটু লাইভগুলো দেখবেন। আপনারা ফ্রিল্যান্সিং করতে চান, আপনারা আধা ঘন্টার একটা লাইভ দেখেন না, আপনাদের তো 16 ঘন্টা পরিশ্রম করে কাজ করতে হবে, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনাদেরকে তো সেই পর্যায়ে যাইতে হলে আপনাদের পরিশ্রম করতে হবে। তো তাহলে সেই পরিশ্রমটা করেন, পরিশ্রমটা করলে আপনারা করতে যাবেন। রিঙ্কু বলছে ভাই ভালো আছি। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে যারা আমার ভিডিওগুলো নতুন যারা দেখেননি, তারা এই যে মোড়ে যাবেন, মোড়ে গেলে এই যে ভিডিওতে ক্লিক করবেন, পেজে গিয়ে, বা প্রথমে পেজটা ফলো দিবেন, ফলো দিলে পেজে অ্যাক্সেস পাবেন, মানে পেজে আপনি ঢুকতে পারবেন। ঢোকার পরে আমার এখানে এই যে ভিডিওগুলো আছে, এখানে আপনারা দেখবেন এই যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট সম্বন্ধে আমি কথা বলছি, পার্ট 2, পার্ট 3, এই সবগুলো একটু আপনারা খোঁজ করে নিবেন। এখন এইটুকু তো শেখার জন্য তো আপনাদের করতে হবে, না হলে আমি কি 300 জন বা 500 জনকে কি মেসেজের উত্তর দিতে পারবো? তারপরে আমি চেষ্টা করি রাতে শোয়ার সময় যদি একটু পারি আমি করি, রিপ্লাই দেই। আচ্ছা, এটা গেল একটা। আর 2 হচ্ছে, অনেকে রিকোয়েস্ট করছেন যে আপনার ফেসবুকে তো অনেক কিছু শেয়ার করি, দেখা যায় আমার ছবি শেয়ার করি, অনেকগুলো জমে যায়। তো যার ফলে অনেকে আমাকে সাজেস্ট করছেন যে আপনার ভিডিওগুলো একটু আমি মনিটরে চলে যাই, মনিটরে গেলে আপনারা দেখতে পারবেন। তো এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে আমার পেজে যে ফলো দিবেন, ফলো দেওয়ার পর এই যে মোর অপশনটা আছে, মোর অপশনে যে ভিডিওতে যাবেন, ভিডিওতে গেলে আপনারা এই যে আমি যে লাইভগুলো আগে করছি, ডাটা এন্ট্রি পার্ট 1, 2, 3, এগুলো আপনারা সব এখানে খুঁজে পাবেন, এখানে সব খুঁজে পাবেন। আর বেশিরভাগই আমাকে পার্সোনালি মেসেজ করছেন যে এখানে তো অনেক কিছু থাকে, খুঁজে পাওয়া যায় না। তো সিরিয়ালি আমি ওই হিসাবে আমার অফিসের একজনকে অ্যাসাইন করে দিছি, আমার ভিডিওগুলো সে একটু এডিট করে
আপনাদের জন্য আমার তার সে আমার অফিসের এমপ্লয়ার, কিন্তু কিন্তু তাকে আমি 2 ঘন্টা আমার কাজ থেকে ফ্রি করে দিয়ে তাকে বলছি যে তুমি 2 ঘন্টা আমার এই কাজগুলো করবা সবার জন্য। তো সে আবার আমার এই লাইভটাকে নিয়ে কেটে ভিডিও এডিটিং করে আমার অফিসের আমার সাথে কাজ করে। তো সে আবার প্রতিদিন 2 ঘন্টা করে টাইম স্পেন্ড করে আপনাদের জন্য এই যে ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করে সে। তো হয়তো একটু দেরি হয়, তার ব্যস্ততা আছে, সে অন্য কাজ করে, করার ফাঁকে ফাঁকে সে এই কাজগুলো একটু করে, যাতে আপনারা মেসেজ দিচ্ছেন অনেকেই যে শোনা যায় না বা সিরিয়ালি আসে না। এই যে ডাটা এন্ট্রি পার্ট 1, 2, 3 এই ভিডিওগুলো এখানে সব এই চ্যানেলে গেলে আপনারা পাবেন। এখানে চ্যানেলের নামটা আমি আবার লিংকে দিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা এই চ্যানেলে গেলে আপনারা এগুলো সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন ভিডিও দিলে আপনারা সিরিয়ালি ভিডিওগুলো এখান থেকে দেখতে পারবেন। তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলবেন। তাহলে আমার চ্যানেলের নামটা আমি এই কমেন্ট বক্সে লাইভের কমেন্টে দিয়ে দিচ্ছি। তো আশা করি সবাই ভালো আছেন। আমি এখন লাইভে চলে যাচ্ছি। আমি আবারও বলতেছি এখান থেকে শুরু। আজকের লাইভটা আপনারা যে যে দেখতেছেন শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, কারণ এই লাইভটা দিয়ে আপনাদের হয়তো লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ আপনি যখন একটা প্রথম কাজ পাবেন তখন আপনার ক্যারিয়ারটা ওখান থেকেই শুরু হয়ে যাবে। কিন্তু আমি বারবার বলতেছি যে আপনারা আগেই লাভ দিয়ে গিগ করবেন না, কারণ একটা গিগ করার পরে গিগটা যদি পারফেক্ট না হয় তাহলে সেই গিগটা কখনো আপনাকে শো করবে না, মানে ক্লায়েন্টের কাছে শো করবে না, এবং আপনি কাজ পাবেন না। তো আপনাকে কাজ পাইতে হইলে আগে কাজ শিখতে হবে। কি সেটা হচ্ছে যে আমি রিয়েল এস্টেট সম্বন্ধে যে 3-4টা ভিডিও করছি, ক্লাস করাইছি, সেখান থেকে শিখে শিখে আপনারা গিগ দিবেন। এরপরে আপনারা যখন ফাইবারে কাজ পেয়ে যাবেন বা কাজ শুরু করবেন, তখন আপনারা আস্তে আস্তে নিজের গিগগুলো বাড়াবেন। আমি ডে বাই ডে আলোচনা করব, হয়তো সামনে ভিডিও এডিটিং শিখাবো, লোগো ডিজাইন শিখাবো, ক্যানভা ফটো এডিটিং শিখাবো, মার্কেটিং শিখাবো, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখাবো, ডিজিটাল মার্কেটিং শিখাবো। এগুলো সব জানি, যদিও আমি এগুলো করি না, কিন্তু এগুলো আমি সব জানি, এর জন্য আমি আপনাদেরকে এগুলো করাবো। তো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? প্লিজ একটু একটু কমেন্ট করেন, তাহলে আমি শুরু করতে পারি। একটু আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন, আর আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করেন, তাহলে আমি চলে যাব শেয়ার করব, মানে আমি স্ক্রিন দেখাবো। কারণ স্ক্রিন না দেখে আপনারা দেখতে না পারলে তো আমার বলে আপনারা দেখতে পারবেন না, তাহলে তো মানে সময় নষ্ট হবে। তো প্লিজ আপনারা একটু আমাকে কমেন্ট করেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমার। আমি এখন ফাইবারের স্ক্রিনে আছি, আপনারা একটু কমেন্ট করেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। কাইন্ডলি একজন একটু কমেন্ট করেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, আর না দেখা গেলেও একটু বলেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমার পিসির স্ক্রিনটা। রিঙ্কু রিঙ্কু ভাইয়া একটু দেখো তো। আচ্ছা আচ্ছা, সুন্দর, একজন জুয়েল হক, ইয়েস স্যার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমি তাহলে টপিকসে চলে যাই। হ্যাঁ, আজকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ভিডিওটা বারবার দেখবেন, কারণ আমার কাছে তো এটা খুব পুরাতন, আমি বলতে খুব ইজিলি পারবো, কিন্তু আপনাদের কাছে নতুন, আপনারা এটা দেখবেন আর কি। তাহলে আপনারা এটা শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেন। টাইমলাইনে রেখে দিলে আপনাদের এটা হবে ফ্রিল্যান্সিং এর যতগুলো ভিডিও আছে তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট পার্ট ভিডিও একটা। আজকের ভিডিও হচ্ছে যে আপনারা কিভাবে ফাইবারে কাজ পাবেন। আপনাদের অনেকেরই প্রশ্ন, আমি 6 মাস 1 বছর 2 বছর ধরে অ্যাকাউন্ট করছি, আমি ফাইবারে কাজ পাই না। কাজ না পাওয়ার যথেষ্ট কারণ আছে। এখন আমি দেখাই যে আপনি কেন কাজ পান না। এইটা আমার ফাইবারের অ্যাকাউন্ট, আমি ফাইবারে খুব কম কাজ করি। ফাইবারে সপ্তাহে আমার 10টা বিল্ডিং এর ডিজাইন আসলে আমি হয়তো 9টাই ছেড়ে দেই, আমি 2টা বা 3টা করি। বছরে আমার ফাইবার দিয়ে যে রেভিনিউটা আসে আপওয়ার্কের থেকে তার 1/4 বলতে পারেন, অর্থাৎ আপওয়ার্কে যে টাকা আমি ইনকাম করি তার থেকে অনেক কম টাকা ইনকাম করি আমি ফাইবারে। তো তারপর আলহামদুলিল্লাহ যেটা ইনকাম করি সেটা অন্যদের থেকে অনেক ভালো, কিন্তু আমি ওই টাকার অ্যামাউন্ট বলতে চাচ্ছি না, কারণ ওগুলো হচ্ছে একটা বাজে জিনিস, মানুষ একটা বাজেভাবে মার্কেটিং করে। তো আল্লাহর রহমতে
আমি যে টাকা ইনকাম করি এটা দিয়ে আমি হয়তো মানে কোনো ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করলেও আমার হয়তো মানে আমার 3 মাসে 3 বার বেতন নিলে ওই সমান হতো। তো যাই হোক, এটা আল্লাহর রহমতে এটা ঠিক আছে। তো এইটুকুই আপনারা জানেন, আপনাদের উৎসাহ বাড়ানোর জন্য বললাম। কিন্তু অনেকে এমন বলে আমি অমুক ইনকাম করি অত টাকা, এগুলোর দরকার নেই। যে যেভাবে ইনকাম করেন, কারণ আমারটা বলে তো আপনাকে লাভ নাই। আমি তো 8 বছর কাজ করছি, আপনি 8 বছর করলে আমার থেকে আরো বেশি করবেন ইনশাল্লাহ। খালি খালি একটু চেষ্টা করতে হবে। তো এইটা হচ্ছে আমার ফাইবারের স্কিম। তো ফাইবারের স্কিনে দেখেন, আপনারা যখন ফাইবারের অ্যাকাউন্টটা করবেন, এখন যাদের পুরানো অ্যাকাউন্ট আছে ভালো সুন্দর কথা, যাদের পুরানো অ্যাকাউন্ট নাই, নতুন অ্যাকাউন্ট যারা করবেন, ফাইবারের নতুন সিস্টেম আসছে, আমি বলছি যে আপনারা একটু দেরি করে করেন। তো আপনারা মোটামুটি 14 তারিখের পর থেকে অ্যাকাউন্ট গুলো করেন। করার পরে তবে এখানে মানে কিছু বিষয় আছে, ফাইবার অনেক কঠিন, কিছুটা কঠিন করে ফেলছে। তো আপনারা আমাদের সময় এই টেস্ট মেস্ট এগুলো দেওয়া লাগতো না, এখন আপনাদের ফাইবারে টেস্ট দিতে হবে। তো আপনারা একটু টেস্ট, 2-1টা টেস্ট দিবেন, ফেল করেন পাস করেন ওটা বিষয় না, 2-1টা টেস্ট দিবেন। কিছু পোর্টফোলিও অ্যাড করবেন। পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনি কি কি কাজ করছেন সেই কাজের পোর্টফোলিও। পোর্টফোলিও গুলো যেমন আমি যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গেলে আমার প্রোফাইল, এই দেখেন আমার আপওয়ার্কে ক্লায়েন্ট মেসেজ রেগুলার, মানে আমি লাস্ট 1 সপ্তাহে আপওয়ার্কে আপনার মোটামুটি 10 জন ক্লায়েন্টকে ফিরাই দিছি, আমার টিম কাজ নিতে পারতেছে না। কিন্তু আবার আমি যদি বলি যে আমার চাকরি, আপনারা কে কে আমার এখানে চাকরি করবেন, সবাই রাজি। কিন্তু আমি জানি, আমি যদি এখন যারা ইঞ্জিনিয়ার আছেন শুনেন, আমি যদি বলি যে একটা স্কেল 1/4-তে 36-24 পেজে প্রিন্ট করে দিতে পারবা, আপনারা মেসেজ করে উত্তর দেন তো আমাকে যে আমি কয়জনে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে 8-10 জনের মধ্যে 9 জনই পারবেন না। তাহলে আমি চাকরির বেকারের অভাব আছে, মানে অভাব নাই, কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট বা যারা কাজ করতে পারবে তাদের অভাব অনেক। তো এই জায়গায় আমি বারবার বলি যে আপনারা বেসিক পড়েন, সবসময় বেসিক থেকে শেখার চেষ্টা করেন। বেসিক শিখলে আপনার কোথাও ভুলবেন না। তো আপনার পোর্টফোলিওতে যদি আমি যাই, আমার প্রোফাইলে যাইলে আপনার পোর্টফোলিও গুলো হবে এরকম। আমি লাইভ করতেছি তো কম্পিউটার একটু স্লো হয়ে যায়। এই যে দেখেন প্রতিটা ক্লায়েন্ট আমাকে রিভিউ দিছে, প্রতিটা ক্লায়েন্ট দেখেন থ্যাংক ইউ, সবগুলো ক্লায়েন্ট দেখেন পজিটিভ রেসপন্স। তো এগুলো পাইতে গেলে এটার অনেক কাঠখড় পুরানোর ব্যাপার আছে। দেখেন পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, যে পোর্টফোলিও মানে কি, আপনি যে প্রজেক্টগুলো করছেন বা আপনি পারবেন, আপনি যে এক্সেল রিয়েল এস্টেটে শিখছেন, এই এক্সেল রিয়েল এস্টেটের যে টপিকসটা আপনি শিখছেন, সেই টপিক্সের ছবি বর্ণনা এগুলো সুন্দর করে বর্ণনা করে এগুলো এভাবে অ্যাড করতে হবে, এটা হচ্ছে পোর্টফোলিও। তো এই পোর্টফোলিও আগে আপওয়ার্কে ছিল, ফাইবারে ছিল না, ফাইবারে নতুন চালু করছে। এখন আপনি 3-4টা পোর্টফোলিও বা 5-7টা পোর্টফোলিও অ্যাড না করে হঠাৎ করে একটা গিগ অ্যাড করবেন, আপনার দেখবেন যে গিগ অ্যাড করার পর আপনার বলবে যে তোমার অ্যাকাউন্ট আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের অনেক ক্যান্ডিডেট। সুতরাং আপনার অ্যাকাউন্টটাকে আগে ভারী করতে হবে। আপনার কোয়ালিফিকেশন গুলো 3-4টা কোয়ালিফিকেশন যেটা আছে আপনারা একটার পর একটা অ্যাড করবেন, তারপরে আপনার পোর্টফোলিও অ্যাড করবেন, এরপরে আপনারা গিগে যাবেন। অ্যাটলিস্ট 4 থেকে 5টা পোর্টফোলিও করবেন, একই জিনিস ঘুরে 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 করেন, এটা তো আপনাদের বুদ্ধি থাকারই দরকার। এই বুদ্ধিটা তো তৈরি করতে হবে। যে আমি যেমন বলছি জিলো ডাটা এন্ট্রি, আপনি জিলো ডাটা এন্ট্রি বলেন, পোর্টফোলিও, ক্র্যাগলিস্ট ডাটা এন্ট্রি, তারপরে ইউএসএ মার্কেট রিসার্চ, ইউএসএ প্রফেশনাল সার্চ যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এগুলোর সার্চ। এইভাবে আপনারা পোর্টফোলিও বানায়, ছবি বানায় আপনারা ফাইবারে দিবেন। পোর্টফোলিও না বানায় যদি 4-5টা পোর্টফোলিও না বানায় যদি দেন, তাহলে আপনার আইডিটা না নেওয়ার পরিমাণ 99%। সুতরাং আপনাদেরকে পোর্টফোলিও দিতে হবে। আচ্ছা, এখন গেল ফাইবারের পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও জিনিসটা হয়তো ক্লিয়ার হয়ে গেছেন। এই যে দেখেন অ্যাড পোর্টফোলিও, প্রজেক্ট ইওর প্রোফাইল। তো আপনার পোর্টফোলিও দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে অনেক কিছু নিয়ে মার্কেটিং করে যে আমি ক্লায়েন্টের কাছ থেকে এত টাকা পাইছি। আমি তো দেখি এখন, আগে দেখতাম না, আমার এই কাজটা পাইছি আমি এইটা, কিন্তু তাদের প্রোফাইলে তো কি অবস্থা সেটা দেখায় না। আমি দেখেন ফাইবারে খুব অল্প কাজ করি, কিন্তু আমার যদি এই যে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন, এই ছবির উপর ক্লিক করবেন, করার পরে সুইচ টু বাইং এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করলে আপনার প্রোফাইলটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট হিসাবে হয়ে যাবে। আগে ছিল সেলার অ্যাকাউন্ট,
এই যে দেখেন সুইচ টু সেলিং, মানে আগে ছিল সেলার অ্যাকাউন্ট। আমি যদি আবার দেখাই, একটু ভেঙে দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। সেলার মানে কি, আমি বিক্রি করব কাজ, তাহলে আমি বিক্রি করব কাজ, তাহলে আমার এটা সেলার অ্যাকাউন্ট। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করবেন দুইটা অ্যাকাউন্টই হয়ে যায়, তাহলে এটা সেলার অ্যাকাউন্ট। সেলার অ্যাকাউন্ট থেকে আমি এখন ধরেন সুইচ টু বাইং, বাইং অ্যাকাউন্টে যাব। বাইং অ্যাকাউন্টে আসলাম, তার মানে আমি এখন এটা একটা ধরেন বাইং অ্যাকাউন্ট, মানে আমি একটা আমেরিকার ক্লায়েন্ট হিসাবে এটা আমি অ্যাকাউন্টটা হয়ে গেল আমার। অর্থাৎ আমি, আপনারা ধরেন কথার কথা একজন আপনাদেরকে চিনি, আপনার একটা গিগ আমি হায়ার করব এখান থেকে, অর্থাৎ আমি বাংলাদেশ থেকেই বাংলাদেশের কাউকে হায়ার করতে পারি। যে দেখা গেছে আমি আপওয়ার্ক থেকে আমেরিকার একটা ডিজাইন নিছি, নেওয়ার পর দেখতেছি আমার টিমের সবাই ব্যস্ত, তখন এই কাজটা আমার বাড়তি, তখন আমি কি করব, ফাইবারে যাব। ফাইবারে যে আমি আপনাদেরকে হায়ার করব, যে আমি, তুমি কি এই কাজটা, এই ডিজাইনটা আমার করে দিতে পারবা এই $20 $25, তখন আমি কি ক্লায়েন্ট হিসাবে আমি ঢুকে গেলাম। আচ্ছা, ক্লায়েন্ট হিসাবে ঢুকে যে ধরেন আমেরিকার ক্লায়েন্টরা আসলো, আমেরিকান ক্লায়েন্টরা এসে যদি দেখেন আমার আমার দিক থেকে আমি দেখাই, যদি আপনারা ধরেন আমি সুইমিং পুলের ডিজাইন করি আমেরিকা, প্রচুর, আমি আমেরিকায় 300-400 সুইমিং পুলের ডিজাইন করছি। সুইমিং পুলের ডিজাইন করতে আমার টিমের এখন, আমার টিমের আমেরিকার সুইমিং পুলের ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং সুইমিং পুলের স্ট্রাকচার, রড ডিজাইন, আর্কিটেকচারাল সব কিছু মিলায়ে আমাদের হয়তো 1.5 দিনের বেশি সময় লাগে না। তো আমরা সুইমিং পুলের ডিজাইন গুলো করি। সুইমিং পুলের ডিজাইনে যদি আমি পুল পারমিট সেট, এই দেখেন পুল পারমিট সেট দিয়ে, ধরেন আমেরিকার একজন ক্লায়েন্ট, সে টেক্সাসে বসে, তারা পারমিট বলে, অর্থাৎ কনস্ট্রাকশন ড্রয়িং গুলো আমরা যেমন পৌরসভার ড্রয়িং বলি, তারা বলে পারমিট ড্রয়িং, কনস্ট্রাকশন পারমিট ড্রয়িং, পুল পারমিট ড্রয়িং, এইভাবে তারা পারমিট সেট ইউজ করে কথাটা। তো দেখেন আমি আমার প্রোফাইল গিগটাকে এমন ভাবে সাজাইছি যে কোনো ক্লায়েন্ট এসে যদি পুল পারমিট সেট দিয়ে সার্চ দেয়, তাহলে দেখেন সে কি খুঁজে পাবে। দেখেন আপনারা দেখেন সারা ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আমার গিগটা 1 নম্বরে, দেখছেন? তাহলে ক্লায়েন্ট আমাকে কাজ দিবে না, তা কাকে কাজ দিবে বলেন? অথচ এই জিনিসটা আমাকে কিন্তু পৃথিবীর কেউ শিখায়নি। তাহলে আপনারা যখন গুগলে বা জিমেলে সার্চ দেন কোনো কিছু দিয়ে, ধরেন আপনি একটা জিনিস সার্চ দিলেন যে কিনবো, কেনার পর যে সার্চ দেওয়ার পরে আপনারা যখন দেখেন, আপনারা কি ওই গুগলের 9 নম্বর 10 নম্বর 15 নম্বর পেজে যে খোঁজেন যে ওই জিনিসটা কিনবো, আপনারা সর্বোচ্চ উপর থেকে 1টা 2টা 3টা 4টা বা 5টা পেজ পর্যন্ত খোঁজেন, বা 5টা আপনার ওয়েবসাইট খোঁজেন। তাহলে দেখেন এই ক্লায়েন্টটা যখন এসে সার্চ দিবে, টাকাটা তার কাছে বড় জিনিস না, তার আমেরিকানদের কাছে টাকাটা খুব একটা বড় জিনিস না, তাদের বড় জিনিস হচ্ছে টাইমটা। এখন টাইম, সে তো এইভাবে পিছনে ছেড়ে দিয়ে, সে তো দেখেন এই 1 নম্বর 2 নম্বর 5 নম্বর এরকম 15-20টা পেজ যদি আসে, এই পেজ কি সে খুঁজবে? সে প্রথম থেকে 1 2 3 4টা পেজ খুঁজবে, এর মধ্যে একজনকে নিয়ে নিবে। তাহলে পয়েন্ট নাম্বার 1 ভালো করে মাথায় ঢুকায় রাখেন, আপনাদের গিগ যতদিন পর্যন্ত ফার্স্ট পেজের প্রথম পাতার উপরের দিকে না আসবে, আপনারা 12 বছর তপস্যা করলেও আপনারা ফাইবারে কাজ পাবেন না। পয়েন্ট নাম্বার 1 লিখে রাখতে পারেন। এটা কিন্তু আমি খুব ইমোশনালি হয়ে বলতেছি আপনাদেরকে। তাহলে আপনাদেরকে প্রথম পেজের গিগ 1 2 3 4 অথবা এই লাইনে আসতে হবে। দেখেন আমি শুধু পুল পারমিট দিয়ে সার্চ দিছি, আমার 10টা 11টা গিগের মধ্যে আমার 3টা গিগই আমার এই 2 রো দখল করে রাখছে। দেখেন এই একটা গিগ, এই একটা গিগ, এই একটা গিগ, এই 3টাই আমার। আপনারা দেখতে পারতেছেন? যদি দেখতে পারেন তাহলে একটু মেসেজ দেন যে হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে আপনারা যত যাই করেন, আপনারা সারাদিন বসে গুদাগুদি করেন, বছরের পর বছর কাটান, আপনাদের যদি এই প্রথম পেজে গিগ না আনতে পারেন, তাহলে আপনারা ফাইবারে জীবনে কাজ পাবেন না। আর আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার গিগটা আপনি প্রথম পেজে নিয়ে আসেন, 7 দিন লাগবে সর্বোচ্চ প্রথম পেজে আনতে, আপনি 7 দিনের মধ্যে আনেন, আপনি 8 দিনের মাথায় কাজ পাবেনই, গ্যারান্টেড। তো
এই এই যে গোমরগুলো, এই গোমরগুলো আপনাদেরকে কেউ ভাঙবে না। তো এখন আপনাদের কিভাবে আপনারা প্রথম পেজে আনবেন, এইটা হচ্ছে বড় কথা। যে জিনিসটা আপনাদেরকে, হয়তো আমি কালকেও দেখলাম এক জায়গায় 40,000 টাকার কোর্স বিক্রি করতেছে, সেখানে তারা এটা শিখাচ্ছে না। তারা বলতেছে আমি প্রোফাইল করে দিব, তুমি প্রোফাইলে কাজ করবা। তার মানে ওই গোমরটা তারা আর আপনাকে ক্লিয়ার করে দিবে না। আপনার প্রোফাইলটা নিবে, আপনার আইডি পাসওয়ার্ড নিবে, নিয়ে তারা প্রোফাইল করে দিয়ে গিগ বসায় দিয়ে আপনাকে হয়তো আইডিটা দিয়ে দিবে। কিন্তু আপনাকে প্রথম 3টা গিগ বসাই দিল, আপনি সারা জীবন পরে পরে যে গিগ কিভাবে দিবেন? তারপরে দেখেন, এটা হচ্ছে পুলের 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 পারমিট সেট। এরপরে দেখেন আমার আরো গিগগুলো দেখেন, খুব একটা রানিং টপিকস এডিউ পারমিট সেট। এডিউ মানে হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ছোট ছোট বিল্ডিং, এটার খুব ডিমান্ড। আমেরিকা এই বিল্ডিং গুলোর ডিজাইন খুব খোঁজে। দেখেন এডিউ পারমিট সেট দিয়ে আমি সার্চ দিচ্ছি, দেখেন আমারটা কোথায়, আমারটা সেকেন্ডে। এটা ফার্স্টে থাকে, সেকেন্ডে থাকে, এইভাবে কম বেশি হয়। সামনের ফার্স্ট সেকেন্ড বড় কথা না, আপনি এই প্রথম 2 পাতা বা 3 পাতায় রাখেন না, তাতেই আপনি কাজ পাবেন। তাহলে এই যে এডিও পারমিট সেটটা আমি সেট করছি, দেখেন এটা প্রথম পাতায় আসছে। তাহলে প্রথম পাতায় যদি আপনার এইটা আসে, তাহলে যে কেউ ক্লায়েন্ট এটা সার্চ দিলে, এটা পাইলে সে তো আপনাকে অফার করবেই কাজের ব্যাপারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে, আমি যে এই যে এডিও পারমিট সেটটা দিছি, এখন এটার মধ্যে কি আছে, কি কাজ করতে হবে, সেই কাজটা তো জানতে হবে। এখন আপনারা যদি ডাটা এন্ট্রি করেন, তাহলে ডাটা এন্ট্রি করলে আপনারা ডাটা এন্ট্রি গিগ দিবেন, এইভাবে গিগ দিবেন সুন্দর করে। এখন কিভাবে গিগ দিবেন সেটা আমি দেখাচ্ছি, আপনারা থাকেন। আমার কথা কি ভালো, মানে কথা কি শোনা যাচ্ছে? একটু বলেন, দেখা যাচ্ছে এবং বুঝতে পারতেছেন কিনা দেখেন। আচ্ছা, আই সি সব, আচ্ছা ওকে ফাইন। এরপরে এডিও পারমিট সেট দেখেন, এডিও পারমিট সেট, এগুলো আমি ইঞ্জিনিয়ারিং বলতেছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি আপনাদের ইঞ্জিনিয়ারিং শিখাবো না। যারা ইঞ্জিনিয়ার তারা আমাকে আলাদা মেসেজ দিতে পারেন, তাদের জন্য আমি পার্সোনালি আলাদা ক্লাস করব। কারণ আমার 1000 অডিয়েন্সের মধ্যে হয়তো 10 জন ইঞ্জিনিয়ার থাকবে, এই 10 জনের কথা বললে তো 1000 জন বুঝবে না। তো আমি ইঞ্জিনিয়ারদের নিয়ে আলাদা ক্লাস করাবো, সেটা অন্য টপিকস। কিন্তু আপনারা, বিষয়টা ইঞ্জিনিয়ারিং, বিষয়টা ডাটা এন্ট্রি না, বিষয়টা হচ্ছে আপনাকে গিগটা ওইভাবে দিতে হবে যে টপিকসটা আপনি সবচেয়ে ভালো জানেন, সেই টপিকস এর উপরে আপনাকে কাজ করতে হবে। কাজ করে আপনাকে এক্সপার্ট হইতে হবে, হওয়ার পরে গিগ দিবেন। আপনি রিয়েল এস্টেটের গিগ দিলেন, ক্লায়েন্ট এসে বললো আমাকে ওইটার ডাটা দাও, আর আমি 3 ঘন্টা গত ক্লাসে বক বক করে আসছি, 3 ঘন্টার ভিডিও টেনে টেনে আপনি 5 মিনিট দেখছেন। আর যখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি কাজ করতে পারবেন না, তখন বিষয়টা হবে এরকম, ওই যে অমুক জায়গায় ওই ভাই ফ্রিল্যান্সিং শিখাইছে, কাজ করতে করেছিলাম, কাজ শেষ। আর প্রথম প্রজেক্টে যদি আপনাকে ক্লায়েন্ট খারাপ ফিডব্যাক দেয়, আপনি আর উঠতেই পারবেন না। তাহলে আপনাকে গিগ দেওয়াটা বড় জিনিস না, লাফায় পড়াটা বড় জিনিস না। আগে আপনাকে কাজ শিখতে হবে, কাজ আপনি শেখেন, এক্সপার্ট হন, এরপরে আপনি গিগ দেন, 7 দিনে কাজ পাবেন। এখন কিভাবে গিগ দিলে এই ফার্স্ট পেজে আসে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, যেটা আপনাদেরকে আমি আবারও চ্যালেঞ্জ করে বলতেছি, আপনারা যদি কারো ভিডিও খুঁজে পান যে এইভাবে এত ডিটেইলস বলতেছে, আপনি আমাকে লিংক দিতে পারেন। আচ্ছা দেখেন, তাহলে আমি আবার বলতেছি যে দেখেন এখানে কত পারমিট সেট আছে, দেখেন কত জোনার, দেখেন নিচে নিচে এরাও তো গিগ দিচ্ছে, এরাও কাজ পাচ্ছে। দেখেন এই যে পেজ 1 1 2 3, এরপরে গেলে আরো বাড়তে থাকবে। তাহলে এরকম 10,000 বা সারা ওয়ার্ল্ডে 10,000 এর মধ্যে আমার গিগটাকে আপনি ফার্স্ট পাচ্ছেন। তার মানে যে কোনো ফার্স্ট বা সেকেন্ড পাচ্ছেন, যে কোনো ক্লায়েন্ট এসে সার্চ দিলে এদের মধ্যেই কাজ দিবে আপনাকে স্বাভাবিকভাবে। এখন আমি যদি কোনো ক্লায়েন্টকে ওই $400 জায়গায় $600 বলি, ওর তাড়াহুড়োর মধ্যে বলে ফেলবে আচ্ছা ঠিক আছে রাখেন, তোমার $100 কম না, $500 আমার এটা করে দাও। তো কারণ তার তো ওই টাইম নাই, ওই আপনাকে 500 জনকে খোঁজার তার টাইম নেই, 5000 জনকে খোঁজার তার টাইম নেই। তাহলে আপনারা এইভাবে গিগগুলো আপনাদের করতে হবে। আচ্ছা, এখন গিগগুলো কিভাবে করে সেই জায়গায় আমি যাব এখন। তো আজকে কি ভালো লাগতেছে কারো কিনা, বুঝতেছেন কিনা একটু বলেন। আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, একটু ভিডিওটা শেয়ার করে রেখে দেন, কারণ এই ভিডিও আপনারা পাবেন না। আল্লাহ না করে কোনো সময় আমার পেজ হ্যাক হয়ে গেল, আপনি তখন ভিডিও পাবেন কোথায়? আপনি শেয়ার করে রেখে দেন, ডাউনলোড করে রেখে দেন, সেভ করে রেখে দেন,
যদিও হ্যাক করতে পারবে না, আমার জিনিসগুলো অনেক করা থাকে, তারপরে বলা যায় না কখন কার হয়। তো আপনারা এর জন্য বলতেছি শেয়ার করে রেখে দেন। আচ্ছা, এরপরে এটা আপনাদের ভালোর জন্য, আমার দরকার নাই, আমার অডিয়েন্সের ওরকম দরকার নাই। যদি বেশি হয় আল্লাহর রহমতে সেটা ভালো, অন্য জিনিস, কিন্তু সেটা দূর পরিষদের একটা ব্যাপার, আর ওটাও বড় বিগ ডিল না। আপনারা দুইজন কাজ পান, তারপর দেখবেন যে আমি কত উৎসাহ পাই। দেখেন, এরপরে দেখেন গিগ কনস্ট্রাকশন পারমিট সেট, যেটা আমেরিকায় অনেক ডিমান্ড। এই পারমিট সেট গুলো আমি একটু বলি, এটা আমি আর ফাইবারে একটু প্রথম একটা ড্রয়িং করে দিবেন $80, এটা ফর্ম থেকে। কিন্তু আমরা নর্মালি একটা 3-4 বেডরুমের একটা বিল্ডিং এর ডিজাইন, সিঙ্গেল ফ্যামিলি ডিজাইন বলে, এই ডিজাইন গুলো আমরা $1000 বা $1200 নিচে করি না। আমাদের 3-4 দিন বা 5 দিন সময় লাগে। তো আমরা এর নিচে করি না কখনো, যত ক্লায়েন্ট নিয়ে আসুক। তো এই যে দেখেন, তাহলে এই এইটা এইটা দেখেন, এই যে আমি কনস্ট্রাকশন পারমিট সেট দিয়ে সার্চ দিছি, দেখেন আমারটা এখানে দ্বিতীয়তে আসছে। তো এইভাবে এই যে দেখেন, সেটার মধ্যে আবার আমার এটা চলে আসছে, প্রথম পেজে সবগুলো চলে আসছে। তাহলে এই যে প্রথম পেজে এই যে আমার এটা চলে আসছে, যেভাবেই সার্চ দেন আমারগুলো প্রথম পেজে আসবেই। তাহলে কিন্তু আমি বারবার বলতেছি, আমি কিন্তু ফাইবারে খুব কম কাজ করি, মানে মাসে আপওয়ার্কে যদি 20টা কাজ করি, ফাইবারে হয়তো 2টা কাজ করি। কিন্তু এটা তাই বলে এটা বিষয়টা এরকম না যে ফাইবার খুব খারাপ। ফাইবার আপনার যারা যারা নতুন, তাদের ফাইবারের ইয়েটা ভালো, এবং ফাইবার তাদের গিগ দিলে তাদের গিগে কাজ দেওয়ার জন্য ফাইবার রেডি থাকে, আমাদের থেকে নতুনদের প্রায়োরিটি বেশি দেয়। তো ফাইবারটা এর জন্য নতুনদের জন্য খুব ভালো, কোনো সাইটই খারাপ না। তারপরে আপনি যখন এক্সপিরিয়েন্স এক্সপার্ট লেভেলে যাবেন, তখন আপনি বেছে নেবেন যে আপনার জন্য কোনটা ভালো, কোনটা কোনটা কতটুকু কি, সেটা আপনারা নিজেরা বুঝবেন। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদেরকে গিগে আমি বলে দিচ্ছি যে আমি আবার সেলিং এ যাই, যে আপনারা তাহলে মোটামুটি বুঝলেন যে ঘটনাগুলো কি, কিভাবে সার্চ দিলে আসে। আচ্ছা, এখন গিগে যাই। আমি গিগে গিয়ে আপনাদেরকে আমি বর্ণনা করব, এটা আপনারা একটু ভালোভাবে শুনবেন যে কিভাবে ফার্স্ট পেজে আনতে হয়, কারণ এটা আপনাদেরকে কেউ বলবে না, কখনোই আপনাদেরকে এটা শেয়ার করবে না, কারণ এটা শেয়ার করলে ব্যবসা বাণিজ্য সব বন্ধ। আর আমি মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করার চেষ্টা করতেছি না, তারাও পরিশ্রম করতেছে, তারা টিচিং করে শিখাচ্ছে, তারাও অ্যাপ্রিসিয়েট করি। তারা যে আপনার আহামরি খারাপ কিছু করতেছে তা না, কিন্তু আমার দিক থেকে আমি এটা চেষ্টা করে যাচ্ছি, তারা তাদের দিক থেকেও চেষ্টা করতেছে। তারা হয়তো টাকা দিচ্ছে, কোর্স নিচ্ছে, তারা সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন ক্লাস করাচ্ছে, আমি সপ্তাহে 1 দিন টাইম দিচ্ছি। তো তাদেরকে কখনোই খারাপ বলা যাবে না। হ্যাঁ, এর মধ্যে একটা জিনিস আছে যে খারাপ কোনটা আপনারা একটু খেয়াল রাখবেন। আপনাদেরকে যদি কোনো কোর্স শিখায়, যে ধরেন আপনাদেরকে ডাটা এন্ট্রি শিখাচ্ছে, আপনাদেরকে ফটোশপ শিখাচ্ছে, আপনাদেরকে ইলাস্ট্রেটর শিখাচ্ছে, আপনাদেরকে ভিডিও এডিটিং শিখাচ্ছে, আপনাদেরকে ক্যানভা শিখাচ্ছে, আমি বলবো দিস ইজ গুড, there will be no problem to continue with them। আপনারা তাদের সাথে করেন, অনেক টাকা তো অনেক হোটেলে বসে আপনারা নষ্ট করেন, 1000-1500 টাকা দিয়ে আপনি কোর্স করতে পারবেন। কিন্তু যদি কখনো বলে যে তুমি আমার ফ্রিল্যান্সিং এইটা, তুমি ওখান থেকে যে আরো ডিস্ট্রির মতো আর কি, যে ডান হাত বাম হাত, তুমি দুইটা, তোমার এই দিক থেকে দুইটা আনবা, তুমি 500 টাকা কমিশন পাবা, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। বি কেয়ারফুল, খবরদার এখানে যাবেন না, এটা একটা জিনিস। দুই হচ্ছে, ফেসবুকে অনেক অ্যাড আসে, আমি গত ইয়াতেও বলছি আমার ডাটা এন্ট্রিটা করে দেন, আমি আপনার $20 দিব পার ঘন্টায়। আপনার উত্তর থাকবে একটাই, আমার ফাইবারে প্রোফাইল আছে, আমি প্রোফাইলের লিঙ্কটা দিচ্ছি, দয়া করে আমার ফাইবারে আপনি আসে হায়ার করুন, দেখবেন যে 2 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন এইটাকে বলে ফাইবারের যে অ্যালগরিদম কাজ করে, ফাইবারে অ্যালগরিদম কাজ করে আপনার কিওয়ার্ড, আপনার যে টপিকস ডাটা এন্ট্রি, আপনি যদি গিগটা দেন যে আমি ডাটা এন্ট্রি করতে চাই, বা আমি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, ফাইবারে যেমন আই উইল কথাটা আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ডিফল্ট থাকবে। তাহলে আমি কিন্তু দেখাচ্ছি যে আমার সুইমিং পুল, যেটা একদম ফার্স্টে চলে আসতেছে সারা ওয়ার্ল্ডের মধ্যে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখেন এখানে ফাইবারে যখন গিগ দিবেন, এটা ডিফল্ট থাকে আই উইল, এরপরে আপনার কথাটা লিখতে হবে।
তাহলে আপনারা প্রথম কথাটা যেটা লিখবেন যে আমি যদি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি করতে চাই, তাহলে আই উইল ডু রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, শেষ। তাহলে আপনি কি করবেন, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কথাটা লাগাবেন, এইখানে লাগাবেন, এই জায়গায়। এবং এই যে যতক্ষণ জাস্ট পারফেক্ট থাকবে, এর বেশি লিখতে পারবেন না। এখানে কোনো কমা, স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, কমা, ফুল স্টপ কিচ্ছু দেওয়া যাবে না। জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো শুনেন, না হলে কিন্তু হবে না। আর এগুলো কিন্তু আমাকে কেউ শিখায় নাই, এগুলো কিন্তু আমি নিজে নিজে বের করে শিখছি। সুতরাং আমিও আশা করব যে আপনারা অবশ্যই শিখতে পারবেন, আমি তো বলে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমার মধ্যে কোনো কমা নাই, কোনো বড় হাতের অক্ষর নাই, সব ছোট হাতের অক্ষর, এবং কোনো কমা নাই, কোনো স্পেশাল ক্যারেক্টার নাই, কোনো নিউমেরিক্যাল ক্যারেক্টার নাই, মানে অক্ষর, স্পেশাল অক্ষর, হ্যাশ অথবা সংখ্যা কিচ্ছু নাই। তাহলে আই উইল ডু আপনারা যাদের টপিক যেটা সেভাবে দেখবেন। এরপরে ক্যাটাগরিটা এখানে দিবে না, ক্যাটাগরিটা আপনারা যখন করবেন তখন আপনাদের ক্যাটাগরি দেখাবে, যেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে গিগ করবেন সেটা দেখাবেন, সেটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর আমার এখানে আর্কিটেকচারাল ইন্টেরিয়র ডিজাইন আসছে, কারণ আমার টপিক সেইটা। আপনাদের টপিক আসবে রিয়েল এস্টেট, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, এইভাবে দিবেন। দেওয়ার পরে এখানে প্রজেক্ট স্কেল দিবেন। প্রজেক্ট স্কেলে যে আপনার এই যে গিগ প্রজেক্ট স্কেল আপনার শো করবে। তারপরে আমার এখানে বিল্ডিং টাইপ আসছে, আপনাদের এখানে ডাটা টাইপ আসবে, ডাটা টাইপে রিয়েল এস্টেট দিবেন, ডাটা দিবেন, এগুলো নিয়ে সমস্যা কিছু নেই। ইমেজ ফাইল ফরম্যাট, ইমেজ ফাইল ফরম্যাট আপনি কি কি দিবেন, ধরেন আপনি জেপিজি দিলেন, আপনি জেপিজি দিছেন, তারপরে ডিডব্লিউ মানে ক্যাট ফাইল এটা দিবেন, আপনাদের তো জেপিজি লাগবে, পিডিএফ লাগবে, এই দুইটা দেন, এগুলো নিয়ে কোনো সমস্যা না। বড় সমস্যা হচ্ছে এখানে, বড় সমস্যা হচ্ছে এখানে এই জায়গাটা যারা সেট করতে পারে তারা গেইনার। এখন এই জিনিসটা আপনি কোথায় পাবেন, এই জিনিসটা দেখেন কোথায় পাবেন। আমি যদি আবার আবার আমার সেই প্রোফাইলে চলে যাই, সুইচিং প্রোফাইলে, অর্থাৎ আপনার বায়ার অ্যাকাউন্টে, তাহলে দেখেন রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, আপনার গিগটা যদি এরকম হয়, তাহলে কেউ ক্লায়েন্ট এসে আপনার খুঁজবে যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। আমি কিন্তু এটা জাস্ট রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি বলতেছি। এখন এটা আমার অডিয়েন্স হাজার রকমের, হাজারটা টপিকস আপনারা পাবেন। কেউ কেউ বলতে পারেন যে আমি ভিডিও এডিটিং করব, কেউ বলতে পারেন ডাটা এন্ট্রি করব, কেউ বলতে পারেন ক্যানভা করব, কেউ বলতে পারেন ফটোশপ করব, কেউ বলতে পারেন বিল্ডিং এর ডিজাইন করব, কেউ বলতে পারেন প্রোগ্রামিং করব। যে যেটা করেন, কিন্তু আমি একটা জিনিস, সিম্পল জিনিস দিয়ে দেখাচ্ছি, ডাটা এন্ট্রি। যারা একদম বিগিনার, কিচ্ছু পারে না, তারা ডাটা এন্ট্রি দিয়ে শুরু করুক, তারপরে আস্তে আস্তে আপনি আরো জিনিসগুলো শিখে অ্যাক্টিভ হন, অ্যাডভান্স লেভেলে যান। তাহলে দেখেন রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি দিয়ে আমি যখন সার্চ দিচ্ছি, তখন আপনাকে দেখেন, তখন আপনাকে দেখেন ক্যাটাগরি কি কি শিখাচ্ছে, কি কি শো করতেছে আপনাকে। এগুলো হচ্ছে কিন্তু আপনার ট্যাগ। ওই যে ট্যাগ আমি বললাম, এই যে ট্যাগ, আপনার মনের মতো ট্যাগ বসাইলে ফাইবারে আপনাকে ধরবে না। এটা হচ্ছে ফাইবারের সিক্রেট। এই যে আজকে আমি সিক্রেট ভেঙে দিলাম আপনাদেরকে। আপনারা যদি মনের ইচ্ছা মতো বসান, তাহলে ফাইবারে গিগে আপনাদের এটা ধরবে না। কারণ ফাইবারে অ্যালগোরিদম ওইভাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওইভাবে বলে দেওয়া আছে, এটা কেউ কোনো মানুষ কন্ট্রোল করে না। তাহলে আপনি কি করবেন, আপনি এই ট্যাগগুলোর মধ্যে থেকে সবচেয়ে ভালো যেগুলো সেগুলো নেবেন, যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, কপি পেস্ট, ডাটা স্কিপিং, এটার মধ্যে 5টা দেওয়া লাগে। আর সাথে সাথে ওখান থেকে 2টা বা 3টা নেবেন, আর সাথে আপনি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি। রিয়েল এস্টেট ডাটার মধ্যে কিন্তু আপনি আবার মিশাবেন না জিলো ডাটা এন্ট্রি। জিলো যদি ডাটা এন্ট্রি করতে চান, ওটার আলাদা একটা গিগ দিবেন, কারণ আপনাকে তো 60টা গিগ দিচ্ছে। তাহলে আপনি একটা জায়গায় 1000টা জিনিস লিখলে তো রোবটের মাথা খারাপ হয়ে যাবে, ও তো ধরবে না। তাহলে আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? একটু ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। আজকে যারা ভিডিওটা মানে দেখবেন না, তাহলে কিন্তু জীবনে অনেক অনেক কিছু মিস করবেন। এখন অনেকে বলেন যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমাকে শেখান, শেখান, কিন্তু
আসলে শেখার ব্যাপারটা হচ্ছে এইটাই। তো তাহলে আপনারা এইখান থেকে এই যে দেখেন এই যে ট্যাগগুলা সরি এই যে ট্যাগগুলা, এই ট্যাগ থেকে উপর থেকে যেগুলো দেখেন বেশি আছে এই ট্যাগগুলো নেবেন। এই ট্যাগগুলো নিয়ে আপনারা এখানে বসাবেন। আর উপরের দুইটা ট্যাগ দিবেন আপনাদের এই যে এখানে যে সুইমিং পুল বলছেন, এই আপনার রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি বলছেন, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি এই দুইটা কথা প্রথমে বসাবেন এখানে। তারপরে ওখান থেকে তিনটা ট্যাগ নেবেন। তাহলে আপনার এই ধাপটা কমপ্লিট। এরপরে যান ডিসক্রিপশনে যাওয়ার পর আমি বলছি কারোটা কপি করবেন না। আমার এখানে দেখা যাচ্ছে আপনারা যদি আমার এটা নিয়ে কপি করে হুবহু বসায় দেন, কালকে আপনার আইটি ডিসেবল হয়ে যাবে। এটা কিন্তু আমি বলে দিলাম। আমরা বাঙালিরা খুব সুন্দর কপি করতে চাই। আমি তো এর আগে বলছি যে অনার্স মাস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং সব করছেন, একটা সিভি নিজেরা লেখেন না, সিভি কম্পিউটারের দোকান থেকে ফরওয়ার্ড করেন। তো ফাইবারের রোবট খুব ভালো করে জানে যে এই জিনিসটা কত তারিখে কে বসাইছে আর তারটা থেকে কপি করে নিয়ে কে বসাইছে। সুতরাং আমার এটা ওপেন করে আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা কেউ এটা কপি করে নেবেন না। কপি করে নিছেন তো হয়তো 4 দিন 5 দিন 7 দিনের মাথায় দেখবেন আইডি নোটিফিকেশন আসবে যে তোমার আইডি ডিসেবল, আমাকে আর কিছু করা যাচ্ছে না। তো ফাইবারে যারা শিখতে চান, জানতে চান, আমাকে হাজার হাজার মেসেজ করেন যে আমার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। আমি তো আমার অ্যাকাউন্ট 8 বছরের, আমার তো একদিনও ওয়ার্নিং আসে নাই। সবার আইডি এত ডিসেবল হয় কেন? ডিসেবল হয় এই একটা কারণে যে আমরা কষ্ট করতে চাই না। আমরা বাঙালিরা খুব তাড়াতাড়ি মানে মুখ পট করে একটা জিনিস কপি করে দিতে পারলে খুব খুশি। তো কপি করবেন না, কারো না, আমারটা না, ডাটা এন্ট্রি কারোটাই না, নিজের মতো করে বসাবেন। হয়তো একটু আইডিয়া নিতে পারেন, সেখান থেকে 2-1 লাইন ঘুরে টুরে কপি করে দিবেন। আর আমি বলছি ফ্রিল্যান্সিং যদি করতে চান, আপনার আজকে ইংলিশে দক্ষতা নেই, কোনো সমস্যা নেই, কালকে থেকে আপনি ইংলিশ একটু প্র্যাকটিস করেন। অনলাইনে বহুত কিছু আছে, আপনারা দেখে ইংলিশটা একটু লেখালেখি শুরু করেন যদি ফ্রিল্যান্সিং করতে চান। কারণ ফ্রিল্যান্সিং ইংলিশ হবে না। আপনি আমেরিকার ক্লায়েন্ট তো আপনার বাংলা ভাষা বুঝবে না, বাংলা ভাষা বুঝলে তো আর আপনার ইংরেজি লাগতো না। তো এটা আপনার চেষ্টা করেন। আমি তো বলছি বারবার মেসেজ দেই যে এমনি দেই না, যে আপনার মনই বলবে যে আপনি কি। আপনি যদি চান বলেন যে আমি পারবো তাহলে হবে, আর আপনি যদি বলেন যে পারবো না, মনে দুর্বলতা থাকে, তাহলে হবে না। তো দেখেন এখন এই কথার মধ্যে আপনাকে যত এই যে আমি একটা লাইন লিখছি দেখেন, থ্যাঙ্কস ফর ইন্টারেস্ট উইথ মাই সুইমিং পুল ড্রয়িং গিগস। তাহলে আপনারা আমার দেখেন এই লাইনে আমি সুইমিং পুল ঢুকাইছি। তাহলে প্রতিটা লাইনে এইটাকেই বলে আপনাদের ওই যে দেখবেন যে দুনিয়ার অ্যাডভার্টাইজ করে ইয়ে করে যে এসইও শিখাবো, এসইও করব, আপনাদেরকে এসইও কোর্স করব। আসলে এসইও হচ্ছে এইটা যে আপনি যে গিগটা দিচ্ছেন সেই গিগের উপরে ল্যাঙ্গুয়েজ সেট করা। অর্থাৎ আমি সুইমিং পুলের উপরে গিগ দিছি, আমার কথাগুলো সুইমিং পুল রিলেটেড থাকতে হবে। তাহলে প্রতিটা সেন্টেন্সে আমি যদি একবার করে, এখন আমি তো খালি লিখতে পারবো না যে সুইমিং পুল ওই যে ইয়ার মতো একজন ছেলে পড়তেছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ছোটবেলায় দেখছি বসে সন্ধ্যার পরে বসতেছে আর পড়তেছে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী, পড়তেই আছে। আরে বাবা, আমাদের দেশের দেখেন টিচিং সিস্টেমটা কিরকম। প্রাইমারিতে যখন ক্লাসটা করছে ওকে বলে দেয় না টিচার যে ঢাকায় হচ্ছে একটা জায়গার নাম যেটা বাংলাদেশের রাজধানী, ওখানে গেলে চিড়িয়াখানা আছে, এখন মেট্রো রেল আছে, আর ওখানে কমলাপুর রেল স্টেশন আছে। এইটুকু বুঝাই দিলে ও এরকম বসে বসে আধা ঘন্টা খালি ঢাকা বাংলাদেশের রাজধানী করতো না। তো আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা বেসিকটা বুঝাই না। তো বেসিকটা যদি বুঝাই দেওয়া যায় তাহলে ওই ছেলেটাকে আধা ঘন্টা ঢাকা বাংলাদেশের রাজধানী করা লাগতো না। তো আপনি এখন যদি খালি লেখেন যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি, তাহলে ওই ক্লায়েন্ট এসে আপনার দেখে বলবে যে এটা পাগল। তাহলে আপনাকে আপনাদের ছোটবেলায় যে দেখবেন স্কুলে কম্প্রিহেনশন শিখাইছে, কেন শিখাইছে? জীবনে সবকিছু কাজে লাগে। আজকে আপনি আপনার টপিকস এর উপর একটা প্যারাগ্রাফ লিখবেন, সেই প্যারাগ্রাফের মধ্যে আপনার মূল কিওয়ার্ড যে আপনার গিগটা কি ডাটা এন্ট্রি, তাহলে সেই ডাটা এন্ট্রির প্রতিটা সেন্টেন্সের মধ্যে আপনার ডাটা এন্ট্রিটা একবার করে আপনাকে ইনক্লুড করতে হবে। দেখেন আমি প্রতিটা সেন্টেন্সে কম বেশি ইনক্লুড করছি, করে জিনিসটাকে সুন্দর মতো সাজাইছি। আবার ক্লায়েন্ট এসে পড়েও যেন বুঝে যে না এই লোকটা ক্যাপাবল, এই জিনিসগুলো সে জানে। তাহলে তো সে বুঝবে যে না এই কাজগুলো সে করতে পারে, জানে। আবার আমি টেকনিক্যালি এর ভিতরে দেখেন সুইমিং পুল কথাটা সিস্টেমে ঢুকাই দিছি। তাহলে আপনাদেরকে এই পর্যায়ে যদি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার গিগ ফার্স্ট পেজে চলে আসবে। এটা গেল একটা। প্রতিটা পয়েন্ট গুলো কিন্তু আমি বলে দিচ্ছি, আপনারা কিন্তু প্রতিটা পয়েন্ট গুলো দেখে নেবেন। আচ্ছা,
এরপরে দেখেন রিকোয়ারমেন্ট, আমরা গিগ দিতে গেলে প্রশ্ন, ফাইবার বলে তুমি ক্লায়েন্টকে প্রশ্ন করো, কিন্তু অনেকে এটা স্কিপ করে যায়, অপশনাল লেখা দেখে স্কিপ করে যায়। আপনারা আপনাদের রিলেটেড প্রশ্ন করবেন যে ডু ইউ হ্যাভ ডাটা এন্ট্রি লোকেশন অর জিপ কোড, এইভাবে ডাটা এন্ট্রি রিলেটেড আপনারা 2-3টা প্রশ্ন করবেন তাকে, তাহলে সেখানেও ডাটা এন্ট্রি থাকবে। তার মানে রোবট যখন ওই ক্লায়েন্ট এসে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দিবে, ওই 10,000 প্রোফাইলের মধ্যে সার্চ করে সে 1 সেকেন্ডের মধ্যে আপনার প্রোফাইলটাকে সে সামনে নিয়ে আসবে, কারণ সে ডাটা এন্ট্রি ম্যাচ করছে। আপনারা রোবট সিনেমা যদি দেখেন তাহলে দেখবেন যে ওখানে দেখছেন ওই যে বই কিভাবে স্ক্যান করে সে পড়ে ফেলে, তা রোবটেরও তাই, রোবট ওই কিওয়ার্ড গুলো ম্যাচ করে, কিওয়ার্ড গুলো ম্যাচ করলে আপনার সামনে চলে আসে। তাহলে এইটা গেল। এরপরে আপনাদের একটা ক্লায়েন্টকে প্রশ্ন করতে হয়। দেখেন আমি এখানে এই প্রশ্নের মধ্যে পুল ঢুকাই দিছি। পুল আপনাকে যে কি রিলেটেড করবেন সেই রিলেটেড আপনাদের কিওয়ার্ড এর ভিতরে ঢুকাই দিয়ে হবে, না হলে আপনার গিগ ওই 18,000 নম্বর হয়ে থাকবে। তখন 18,000 নম্বরে আপনিও যদি বায়ার হন, আপনি যে তারে খুঁজে বের করবেন, কখনোই করবেন না। তাহলে আপনাকে বায়ারের মধ্যে চিন্তা করতে হবে যে আমি বায়ার, আমি একজনকে হায়ার করব, হায়ার করতে গেলে কি করব, তার গিগটা আমার কি ওই প্রথম দিকে যে আছে তারে নিব আমি। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস ছেড়ে দিছি, বিষয়টা এরকম না যে ফার্স্ট পেজে গিগ মানে এটা আপনার লেভেল 1 লেভেল 2 সেলার হইতে হবে। আপনার যে কোনো ধরনের সেলারি হইতে হবে, যে কোনো ধরনের সেলারি। এটা নতুন সেলার হইলে দেখেন নতুন, এর কোনো লেভেল 1 2 নাই, একদম নতুন। তারপরে দেখেন ইনি সুন্দর মতো এটা এসইও করছে, দেখেন এনার ফার্স্ট পেজে প্রথম দিকে চলে আসছে। তাহলে এখানে নট নেসেসারি যে আপনার এটা হয় আপওয়ার্কে যারা আপনার প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা অনেকদিন ধরে কাজ করতেছে তাদের প্রায়োরিটিটা বেশি, আর ফাইবারে নতুনদের প্রায়োরিটিটা বেশি দেয়। তাহলে দেখেন এই যে ইনি লেভেল 1ও না 2ও না টপ রেটও না কিছুই না, তারপরে দেখেন ফার্স্ট পেজে আসছে, কারণ ইনি এই এসইওটা করছে। তাহলে আমি যেভাবে বলতেছি ঠিক সেইভাবেই এসইওটা করছে। আচ্ছা, এরপরে দেখেন এর পরের পেজে গেলে আপনাদেরকে গ্যালারিতে গেলে মনে করেন যে আমি একটা ছবি ইচ্ছা মতো দিয়ে দিই, কখনোই ভুল করবেন না এটা। গ্যালারিতে যে আপনারা এই যে গিগের যে ছবি দিবেন, গিগের ছবিটা যে দিবেন, গিগের ছবি দেখেন আমার ছবিটা কত স্পষ্ট, দেখেন ছবি ভাঙাচুরা কম রেজুলেশন, এই ছবিগুলো আপনারা দিবেন না। আপনারা 4K রেজুলেশনের ছবি দিবেন, এই ছবির মধ্যে আপনারা কাজ করতে পারেন। আর এগুলো কারো কপি করা ছবি দিবেন না, এগুলো আপনাদের ছবিটাই নতুন, ভালো কথা। আপনি একটা আমি তো এর আগে বলছি আপনাদের হাতে স্মার্টফোন আছে, আপনারা 4K তে একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি দেখলেন, সেই বাড়ির ছবিটা তুলে আপনি এর মধ্যে আপনার ছবিটা লাগাইলেন, লাগানোর পরে এখানে দিলেন যে ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি দিয়ে এইখানেও এই ইমেজের মধ্যেও রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি বসাইতে পারেন। আমার এটা লাগে নাই, কিন্তু আপনাদের এটা যদি লাগে আপনাদের লাগতে পারে, যেহেতু রিয়েল এস্টেটের গিগগুলো বেশি, ইঞ্জিনিয়ারিং এর গিগগুলো একটু কম্পিটিশন কম থাকে। তো এই গিগগুলো আপনারা রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি কথা লিখবেন, আপনারা এখানে একটা ছবি দেবেন, আপনি একটা নিজের ক্যামেরায় ছবি তুললেন, তাহলে আপনার ছবি আর কখনো কপি হলো না। কিন্তু কারো ছবি আপনারা যদি কপি করছেন এখানে, তাহলে কিন্তু মরছেন। কপি করছেন তো আইডি শেষ, ও ধরে ফেলবেই যে আপনি কোথা থেকে করছেন। নট এটা আপনি গুগল থেকে নেন, প্রিন্টারেস্ট থেকে নেন, আপওয়ার্ক থেকে নেন, অন্য কোনো মাধ্যম থেকে নেন, যেখান থেকে কপি করবেন ও ধরে কোনো না কোনো সময় ও ধরে ফেললে আপনার এটা আইডি চলে যাবে। তো এর জন্য কারোটা কপি করবেন না, এগুলো আমার টিমের নিজের তৈরি করা। এটা আমার আর্কিটেক্ট আছে, আর্কিটেক্টের 3D করা, আমি তাকে পাশে বসে দেখাইছি যে কিভাবে এটা উঠাবা, কারণ আমার তো অত সময় পাই না, তাকে দেখাই দিছি, সে উঠাইছে, 3D টা করছে। তো সুতরাং কারো কপি করা যাবে না। আর ফাইবারের গিগ ইমেজ আপনারা যদি গুগলে যান, গুগলে গিয়ে আপনাদের ইমেজ সাইজ কত সেটা আপনারা দেখবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে লিখবেন, আপনারা তো একটু ঘাটাঘাটিও করতে চান না, ফাইবার গিগ ইমেজ সাইজ দেখেন, এই যে দেখেন ফাইবারের গিগ ইমেজ সাইজ কত আপনাদেরকে বলে দিছে। দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ, আমি এটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। দেখেন ফাইবার গিগ ইমেজ সাইজ আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা কপি করে এখান থেকে নিয়ে নিন। আচ্ছা, আর আমার এই পেজেও লিখে রাখতেছি, তাহলে আপনারা যারা এটা নিছেন
নিছেন তারা তো পেয়ে যাবেন, আর যারা নেন নাই ইমেল দিয়ে দেন, আমি এটা আবার শেয়ার করে দিচ্ছি। তাহলে ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, এই যে দেখেন আপনারা 10-15 জনে দেখতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা শেয়ার করে টাইমলাইনে রাখেন। আপনারা মাত্র 4 জন শেয়ার করে রাখছেন। তাহলে ফ্রিল্যান্সিং এর এই হচ্ছে অবস্থা। ফ্রিল্যান্সিং শিখতে চান কিন্তু আমি কোনো কাজ করতে চাই না। আচ্ছা, তাহলে মানে আপনাদের কি মনে হয় যে শেয়ার করলে আমি ভাইরাল হয়ে যাব? ভাই, আমি ভাইরাল হওয়ার জন্য করতেছি না। 8 বছর থেকে আমি ফ্রিল্যান্সিং করি। যারা 6 মাস 1 বছর থেকে ফ্রিল্যান্সিং করতেছে তারা কোর্স বেসে বহুত কিছু করতেছে। আমি যদি করতেই চাইতাম আরো 8 বছর আগেই করতে পারতাম। কিন্তু আমি এটা আমাকে অনেকজন জানে, আমার আশেপাশে যারা গরিব দুঃখী, বা আমি অনেকের মেসেজ পাইছি যারা আমাকে পার্সোনালি চেনে, তারা বলছে যে আপনি একটু করেন, কারণ আপনি লুকায় রাখলে আপনার নলেজটা শেয়ার করতে পারলে আপনি ওয়ার্ল্ডের, যেহেতু ওয়ার্ল্ড টপ রেটেড, তাহলে আপনার একটু সে নলেজ গুলো শেয়ার করলে অনেকে উপকৃত হবে। আর আমি অনেকের দুঃখের, অনেক কষ্টের মেসেজ পাইছি, যার ফলে করতেছি। এখন আপনারা যদি মনে করেন যে আমার একটা শেয়ার দেওয়ার জন্য ভাইয়া মানে কাজ করতেছে, তাহলে এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটা বলতেছি যে আপনি আজকে শেয়ার দিলে আপনার টাইমলাইনে থাকতেছে, আপনার আরো 50টা বন্ধু বান্ধব যদি পায়, সেটা তার মধ্যে থেকে 2 জন যদি গরিব বের হয়, অসহায় বের হয়, কারণ আমি তো টাকা নিচ্ছি না, তারা যদি এটা উপকার পায় তাহলে এটাই আমার দরকার নেই। আমি যদি ভাইরাল হই কোনোদিন এমনিতেই হবো, আর না হলে সারা জীবনও হবো না। আর এই এখনকার এই ভাইরাল মেরাল এগুলা হচ্ছে ওই যে টিকটকে নাচা গানা এগুলো করলে ভাইরাল হওয়া যায়, এগুলো ওই কোর্স করায় ভাইরাল কখনো হওয়া যায় না। আর ওটার দরকারও নেই আমার। তো তো আপনারা একটু আপনারা শেয়ার করবেন, শেয়ার করলে এটা এটা আপনাদের থেকে যাবে, আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তারাও দেখতে পারবে। যাই হোক, তারপরের টপিকসে আমি চলে যাই আবার। এই দেখেন গিগ ইমেজের কথা বললাম, তাহলে গিগ ইমেজ কত সাইজ সেটা কি আমি পেজে এখানে অ্যাড করছি? হ্যাঁ, করছি। আচ্ছা, এরপরে মেসেজ দিলেন, আমাকে মেসেজ দিলে মেল দিয়েন, যারা নতুন নিতে চান দেখতেছেন তারা এটা আমি শেয়ার করে দিব। আচ্ছা, তাহলে ফাইবারে গিগ ইমেজ আপনারা যদি গুগলে যান, দেখেন এই যে গিগ ইমেজ এইভাবে এইভাবে করবেন। এখন কিভাবে করবেন? খুব সুন্দর একটা সফটওয়্যার আছে, আমি জাস্ট একটু বলেই এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন। আমি যতই বলি আপনারা যদি প্র্যাকটিস না করেন আপনাদের কখনোই আপনারা হইতে পারবেন না। এটার পিছনে আপনাদের যদি পার্ট টাইম ফ্রিল্যান্সিং হিসাবে নেন 4-5 ঘন্টা দিনে সময় দিতে হবে, ফুল টাইম হিসাবে নিলে 8-10 ঘন্টা সময় দিতে হবে। আর যখন কাজ করবেন তখন দিন আর রাত নেই। দেখেন এই যে ক্যানভা, এই ক্যানভাতে আপনারা ছবি এডিটিং করতে পারেন, এবং এই একটা ছবি এডিটিং করতে 15-20 মিনিট লাগে। এটার একটা গিগ যদি আপনারা দেন, এই ক্যানভা নিয়ে আমি হয়তো পরে ভিডিওতে টিউটোরিয়াল বানাবো কিভাবে করবেন। এই একটা গিগ যদি আপনারা ক্যানভাতে দেন, এখান থেকে $20 ইনকাম করতে পারবেন আধা ঘন্টা। $10 মিনিমাম, $10 থেকে $15 একজন একটা ছবি দিল আপনাকে। ওই কথার কথা, ফাইবারের গিগেরই একজন খুব হাই লেভেলের ফ্রিল্যান্সার, তার সময় নেই, আপনাকে এসে বললে তুমি আমাকে একটু আমার এই ফাইবারের গিগের ছবিটা করে দাও, দিল আপনাকে $10 দিল। কারণ সে তো $1000 কাজ করে, সে তো আধা ঘন্টা টাইম নষ্ট করে আপনাকে বলবে না, মানে সে গিগের ছবি তৈরি করবে না। এটা উদাহরণ দিলাম, এছাড়া হাজার ধরনের কোম্পানি আছে, হাজার ধরনের লাগে। তো এই যে ক্যানভাতে গিয়ে আপনি প্রজেক্টে যদি যান, প্রজেক্ট থেকে করতে পারেন, ক্রিয়েট ডিজাইন থেকে করতে পারেন। আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমি ডিটেল হয়তো পরে দেখাবো। এই যে প্রেজেন্টেশন 16/9, এই যে দেখেন ক্যানভা, এই যে এদের এদের এই যে দেখেন ছবিগুলো দেওয়া আছে। আমি জাস্ট একটু এখান থেকে নেই, আপনারা এখান থেকে ছবি আপলোড করতে পারবেন। একটা ছবি নিয়ে এসে টেনে ছেড়ে দিলে এখানে আপলোড হবে, আপনারা নিজেদের মতো নিজেরা করতে পারবেন। তারপরে এই যেখানে আপলোড অপশন আছে, আপনাদের কম্পিউটারে যে ছবিটা মোবাইল দিয়ে তুলবেন কম্পিউটারে রাখবেন, আপলোড ক্লিক করলে, আপনারা এগুলো সবাই জানেন, ফেসবুকে যেহেতু সবাই ইউজ করেন, আপলোড করলে এখানে ছবি আসবে। ধরেন আমি এই ছবিটা নিলাম, এই যে এই ছবিটা নিলাম, ধরেন একটা ছবি,
ছবি নেওয়ার পরে যেখানে টেক্সট নিলাম, এই যে অ্যাড টেক্সট বক্স, এই যে দেখেন এখানে টেক্সট বক্স এসে গেছে। এখানে আপনি আপনার মতো নিজেদের এডিট করে নিজেদের যাদের যেভাবে সুবিধা হয়, যে আই অ্যাম এ ফ্রিল্যান্সার বা ডাটা এন্ট্রি, এই যে এগুলো দিতে পারেন। এগুলো দিয়ে আপনার এই যে টেক্সটের সাইজ টাইজ সব বাড়াইতে পারেন। এই যে বাড়তেছে দেখেন, এগুলো একটু নাড়াচাড়া করবেন, এগুলো সব পাবেন আপনারা। তাহলে এই যে জিনিসগুলো এইভাবে করবেন, করে আপনার ক্যানভাতে এটা করলে এই ছবিগুলোর ইমেজ খুব ভালো আসে, খুব ভালো আসে। কত পিক্সেলে আপনার এইটাকে সেভ দিবেন, এই যে এখানে যে এই যে শেয়ারে যে এখানে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে যে এই যে পিএনজি তে দিবেন, কত রেজলিউশনে দিবেন, এগুলো ক্যানভা কিন্তু ফ্রি, কত রেজলিউশনে দিবেন এই দিয়ে এটা করবেন, এটা আপনার ছবি দেখবেন যে একদম স্পষ্ট ছবি আসবে। তাহলে ডাটা এন্ট্রি দিলেন, আপনার ছবি আনলেন, প্রয়োজনে আপনি আপনার নিজের ছবিটা এখানে এসে গোল করে লাগাই দিতে পারবেন, লাগাই দিয়ে এইভাবে গিগ টিক আপনারা দিতে পারবেন। যেমন আমি অন্য একটা গিগে আমার ছবি লাগছে, আমি দিছি, আপনারা দেখতে পারেন যে এই যে দেখেন এই গিগটা আমার ছবি আমি লাগাই দিছি। এই যে দেখেন এখানে এডিও পারমিট সেট আমার ছবি লাগাই দিছি। তাহলে আরো প্রফেশনাল হলো যে জিনিসটা আমার ছবি এবং আমার আমার একদম নিজের সত্য। আপনি কেউ যদি আপনার এখান থেকে কপি করেও নিয়ে যায়, বসাইতে পারবে না। তো তো তাহলে এই যে গিগের ইমেজটা আপনারা ক্যানভা থেকে করবেন। আমি ক্যানভার উপর পরে একটা টিউটোরিয়াল আবার একটা করব, বা ক্যানভার উপর একটা ভিডিও করব, এখন সময় নেই যেহেতু। আমি আজকে আপনাদের ফাইবারের সিস্টেম গুলো বলতেছি যে কিভাবে কাজ করে। আচ্ছা, এখন এই যে গিগের ইমেজে যে আপনারা ছবি আপলোড করবেন, এই ফাইলের নাম কি দিবেন? 1 2 3 না, এখানে আপনারা ফাইলের নাম দিবেন ডাটা এন্ট্রি, ফাইলের নাম দিবেন ডাটা এন্ট্রি, ফাইলের নাম দিবেন ডাটা এন্ট্রি। তাহলে গিয়ে আপনার, আমি কি বারবার মানে বুঝাইতে পারতেছি কিনা জানি না, বারবার আপনারা যত জায়গা আছে আপনি ওই হেডিং এ যা দিবেন সেটা আপনার যত জায়গা আছে সব জায়গায় দিবেন, তাহলে গিগটা ধরবে, আপনার ফার্স্ট পেজে নিয়ে যাবে আপনাকে। এটা গেল। এখানে পিডিএফ দুটো ফাইল দিতে হয়, পিডিএফ ফাইল দুটো করবেন, করে পিডিএফ ফাইল ডাটা এন্ট্রি 1, ডাটা এন্ট্রি 2, বা রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি ফাইলের নাম। তাহলে আপনারা দিবেন। এই যে আপনাদেরকে কিন্তু এগুলো খোলাখুলি এই ট্রিক্স গুলো কেউ বলবে না। তো এই সব সমস্ত পুরো কমপ্লিট প্রসেসটা করার পরে অনেকে গিগ দেয় মাত্র আধা ঘন্টা, 15-20 মিনিটে। গিগ ধরে না। একটা গিগ যদি প্রপারলি করতে যায়, তাহলে এই গিগটা করতে 2.5-3 ঘন্টা সময় লাগে। তো আপনারা টাইম দিবেন, কারণ একটা গিগ করলে আপনার আজীবনের জন্য হয়ে যাচ্ছে, আপনার ফার্স্ট পেজে আনতে পারতেছেন, তাহলে এটার জন্য আপনি 1 ঘন্টা টাইম কেন বেশি দিবেন না? তাহলে এই যে এটা হলো গিগ, এভাবে হয়ে গেল গিগ। এই যে আপনার মোটামুটি যে ছবি লাস্ট পার্ট হয়ে গেলে, এই যে আমি যেভাবে বললাম। আচ্ছা, আর প্রাইসিং এর ব্যাপারেও আপনারা এই যে দেখেন, আমি বেসিক ফ্লোর প্ল্যান, আর্কিটেকচারাল, এমইপি, ফুল সেট, ফুল পারমিট, আপনারা এইভাবে দিবেন যে বেসিকে অনেকে বেসিকের জায়গায় বেসিক লেখে, স্ট্যান্ডার্ডের জায়গায় স্ট্যান্ডার্ড লেখে, প্রিমিয়ার জায়গায় প্রিমিয়ার লেখে, আর গিগ ধরে না, আর বলে আমি 2 বছর থেকে ফাইবারে অ্যাকাউন্ট করছি, আমি কাজ পাই না। কেমনে পাবেন? বেসিকের জায়গায় তো বেসিক ফাইবার লেখছে, আপনি বেসিকের জায়গায় ফাইবার লিখবেন কেন? আপনি দেখেন আমি লিখছি, দেখেন বেসিক পুল প্ল্যান, পুল কথাটা আমার এখানে আছে। তাহলে আপনি কি করবেন? আপনি বেসিক ডাটা এন্ট্রি 100 নস, তারপরে ডাটা এন্ট্রি 200 নস, ডাটা এন্ট্রি 300 নস, তারপরে এখানে আপনি লিখবেন যে ডাটা আই উইল প্রোভাইড রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি 200 নস উইদিন 1 ডেজ। আপনারা যেভাবে, যে আমি ডাটা এন্ট্রি দিয়ে বুঝাচ্ছি, যেভাবে গিগ করেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা ওই যে বলছি যে প্রথম ওভারভিউতে যে টপিকসটা, এই যে টপিকসটা সুইমিং পুল, আপনাদের ডাটা এন্ট্রি, এটা আপনাদের ঘোরায় পেঁচায় সব জায়গায় রাখতেই হবে। এটা যদি না রাখেন, তাহলে আপনার গিগ রান করবে না। 2 বছর, 10 বছর, 15 বছর তপস্যা করলেও কাজ পাবেন না। তাহলে আপনাদের কাজ পাইতে হলে, আপনার কথাটা একটু ভালো করে যারা শুনতে চান আবার একটু শুনেন, গিগ যদি প্রথম পেজে না আসে, আপনি কাজ পাবেন না। 99.99% এটা গ্যারান্টেড যে গিগ প্রথম পেজে না আসলে আপনি কাজ পাবেন না। তাহলে গিগ আপনি প্রথম পেজে আনেন, আপনি কাজ পেয়ে যাবেন। তাহলে আমি যে জিনিসগুলো বললাম, আপনারা ইউটিউব ঘেটে দেখতে পারেন, বাংলাদেশ, ওয়ার্ল্ড, কেউ আপনাদেরকে এইভাবে এত ডিটেলস টপিকস গুলো এটা ভেঙে বলছে কিনা।
তো আজকের ভিডিওটা যদি কেউ বুঝে থাকেন তাহলে আল্লাহর রহমতে আমি বলবো যে আপনার হয়তো কাজ যদি জানেন, আপনি গিগ দেন, 7 থেকে 14 দিনের মধ্যে আপনি পজিটিভ একটা রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস, গিগের ব্যাপারে আরেকটা জিনিস বলে শেষ করব, প্রাইসিংটা। এই যে সবার প্রাইসিংটা যে দিছে, আপনি দেখবেন যে সে $20 দিছে, $20 থেকে, তাহলে আপনার যখন ফার্স্ট পেজে আসবে এদের সাথে তো আপনার একটু কম্পিটিশন করতে হবে। তাহলে কম্পিটিশন করতে হলে আপনাকে একটু সার্ভিসটা বেটার দিতে হবে। এখন $20 সে কি বলছে, ডাটা এন্ট্রি স্টার পার্ট, $20 চার ঘন্টায় সে ডাটা এন্ট্রি করে দিবে। $20 কয়টা, আই উইল এসিড ইউ ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, কপি পেস্ট, অ্যাডমিন ওয়ার্ক ফর 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় সে $20 নিবে। তাহলে আপনি তাহলে এখানে বলেন যে প্রথম কাজ পাওয়ার জন্য যে আমি 5 ঘন্টায় করব, তাহলে 5 ঘন্টায় আপনি $20 দিলেন। তারপরে স্ট্যান্ডার্ডে যদি যান, সে $50, সে বলছে $50 10 ঘন্টায়, তাহলে আপনি $50 মানে 5,000 টাকা আপনার প্রথম অবস্থায় তো উঠতে হবে। কিন্তু এটা আবার এরকম না যে আপনি 50 ঘন্টা $50 করবেন। আপনি এর থেকে হয়তো 1-2 কমে দেন, তাহলে ওই ক্লায়েন্ট এসে চারপাশে খুঁজবে, খোঁজার পর দেখবে যে না, এ তো একটু কমে করতেছে, তাহলে একে মেসেজ দিয়ে দিই। এইভাবে আপনারা প্রাইসটা ঠিক করবেন দেখে দেখে। তাহলে এই মোটামুটি ঘুরে পেঁচায় মেইন ফাইবারের সিস্টেম আজকে আমি এটা লাইভে ওপেন করে দিলাম। আমি জানি না কয়জন দেখছেন, কি বুঝছেন, একটু কমেন্ট করেন যে কেউ কিছু বুঝছেন কিনা, না বুঝছেন কিনা আমাকে বলেন। আমি তাহলে আর 5 মিনিট আসি, আর আপনারা আমাকে একটু জানান যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, প্রশ্ন করেন। তাহলে আমি 5 মিনিট আসি, দেখা দিলাম, আর পুরো জিনিসটা আমি আজকে ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এখন ডিপেন্ড করতেছে আপনাদের উপরে, আপনি খরগোশ হবেন না কচ্ছপ হবেন, এটা ডিপেন্ড আপ টু ইউ। খরগোশ চালাকি করে একটু দৌড়ে যে ঘুমাইছে, আর কচ্ছপ পরিশ্রম করে যে গেইন করছে। এটা ফ্রিল্যান্সিং এর জন্য এর থেকে ভালো উদাহরণ আর হইতে পারে না। তো ফ্রিল্যান্সিং এর জন্য আপনি যদি করতেই চান, আপনাকে কচ্ছপ হইতে হবে, খরগোশ হওয়ার দরকার নেই। আমি সবাইকে বলি, হাতের লেখা ভালো করার দরকার নাই, কিন্তু আপনি কি লিখতেছেন সেটা বুঝাইতে পারলেই হইলো, আর আপনি টাইমলি শেষ করতে পারতেছেন কিনা সেটা হইলেই ভালো। কারণ আপনি হাতের লেখা ভালো হইতেছে, আপনি 3 ঘন্টার পরীক্ষায় 50% অ্যান্সার দিতে পারলেন না, ওই হাতের লেখা দিয়ে কি করবেন আপনি? এর জন্য দেখছেন ডাক্তারদের হাতের লেখা খারাপ, আমাদের ইঞ্জিনিয়ারদের হাতের লেখা একটু অত ভালো হয় না, কারণ আপনাকে তো কমপ্লিট করতে হবে 3 ঘন্টার মধ্যে। তাহলে সেখানে আপনি যদি সুন্দর করে ওই টাইপিস্টের মতো লিখতে যান, তাহলে তো আপনার তো 6 ঘন্টা 10 ঘন্টা লাগবে। তো আপনি কচ্ছপের মতো আগাবেন, কচ্ছপের মতো কাজ করবেন, তাহলে আপনারা ইয়েতে যাবেন। এটা বেশি সময় লাগে না। আপনি যদি ডাটা এন্ট্রি দিয়ে ফাইবারে কাজ করতে চান, এটা আমি বলবো আপনার জন্য 2 মাস, ম্যাক্সিমাম 2 মাস টাইম, কিন্তু আপনাকে লেগে থেকে এটার পিছনে শ্রম দিয়ে পরিশ্রম করে আনতে হবে। আর ফার্স্ট পেজে গিগ না আসা পর্যন্ত আপনি কাজ পাবেন না, তাহলে ফার্স্ট পেজে গিগ আপনাকে আনতেই হবে। আচ্ছা, আবুল বাশার বললো থ্যাঙ্কস, বাসু বলছে নাইস, থ্যাংক ইউ। আর আরেকজন কি কমেন্ট করলো যেন, দেখা যাচ্ছে আরেকজন কমেন্ট করেছে, স্যার ফাইবারে অ্যাকাউন্ট করি নাই, কবে নাগাদ করব? আচ্ছা, আপনি যদি করে না থাকেন তাহলে আপনি 14 ফেব্রুয়ারিতে ওদের নতুন জিনিসটা অ্যানাউন্স করতেছে, তো আপনারা মোটামুটি 20, 22, 25 তারিখে করে ফেলেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি আগে কাজ জানেন, কাজ না জেনে গিগ দিয়েন না। কারণ কাজ জানবেন না, কাজ আসবে না, গিগ দিয়ে বসে রাখবেন, 2 মাস পরে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আপনার একটা ইমেল, একটা নতুন করে অ্যাকাউন্ট করতে গেলে আবার নতুন করে পিসি সেটআপ দিতে হয়, নতুন ইন্টারনেট লাগে, নতুন ইমেল লাগে, অনেক ঝামেলা। তা আমি যে রিয়েল এস্টেটে ক্লাস করাইছি, এই ক্লাসের উপর আপনি এক্সপার্ট হন, এক্সপার্ট হয়ে নিজে নিজে মনে করেন যে আমি নিজে ক্লায়েন্ট, আমি ইউএস এর একটা জিপ বের করে এখানে, কারণ আপনাদের তো গিগ পোর্টফোলিও দিতে হবে। আপনারা গুগল শিটে বা এক্সেলে 50টা প্রপার্টি ডাটা এন্ট্রি করেন, তাহলে তো আপনাকে কারো কপি করা লাগতেছে না। তাহলে এরকম 3টা বা 5টা প্রজেক্ট করেন নিজে নিজে ফ্রি টাইমে, প্রজেক্ট করে আপনারা নিজেরা প্রোফাইল, পোর্টফোলিও এগুলো বানান। এগুলো বানানোর পরে আপনারা গিগ দেন। কিন্তু আগে আপনারা জানবেন না কিছু, পোর্টফোলিও ব্যাকআপ নাই, ছবি নাই, গিগ ইমেজ নাই, আপনি জাস্ট একটা ফাইবারে একটা ইয়ে দিয়ে দিবেন, গিগ দিয়ে দিবেন, ওই গিগ তো আপনার রানও করবে না, 2 মাস পরে আইডি ব্যান্ড হয়ে যাবে। তাহলে ফাইবারে কাজ পাওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি কি কাজ জানেন, এটা হচ্ছে বড় কথা।
কারণ আপনার আজকে যে ডাক্তারি পড়ে আসছে, যে 5 বছরের অভিজ্ঞ ডাক্তার, যে 5 বছরের এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার, তার তো টাইম লাগবে না। সে তো ড্রয়িং করা জানে, অটোক্যাডে ড্রয়িং জানে, সে যে পট করে আজকেই গিগ দিলে দেখাবে কালকে কাজ পেয়ে যাবে। তাহলে ফ্রিল্যান্সিং মানে এইটা না যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে শেখা। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। যেমন চাকরি কি কিছু জিনিস? চাকরি তো বিভিন্ন রকম, ডাক্তারের চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরি, কেরানের চাকরি, সচিবের চাকরি, বিভিন্ন চাকরি। তো ফ্রিল্যান্সিং ওরকম একটা জিনিস যে এখানে ডাক্তার কাজ করবে, ইঞ্জিনিয়ার কাজ করবে, এখানে প্রফেশনাল কাজ করবে, এখানে ডাটা এন্ট্রির লোক কাজ করবে, এখানে যারা এসএসসি পাস করছে কাজ করবে, যারা অশিক্ষিত তারা কাজ করবে, বা যারা শিক্ষিত তারা কাজ করবে। কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনি কোনটা সবচেয়ে ভালো পারেন সেইটার উপরে আপনি গিগ দিবেন, তাহলেই আপনি কাজটা করতে পারবেন, আগাইতে পারবেন। না হলে আপনি কাজ জানেন না, গিগ দিয়ে দিলেন, আপনার আইডি ব্যান্ড হয়ে গেল, আপনি বসে বললেন হতাশ, 2 বছর ফ্রিল্যান্সিং চেষ্টা করছি, কিচ্ছু হয় নাই আমার। তাহলে পয়েন্টগুলো তো পয়েন্টগুলো আপনাকে বুঝতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আর 5 মিনিট আছি। 5 মিনিট আছি। আমি আপনাদেরকে আর কিছু হলে আমি আপনাদেরকে হয়তো জানাবো। আমার পরের লাইভ হচ্ছে নেক্সট রবিবার রাত 10টায়। নেক্সট রবিবারে হয়তো আমি জুমে আবার থাকবো 3-4 জনের সাথে বা 5 জনের সাথে, তাদের কি সমস্যা সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা এইগুলো নিয়ে প্র্যাকটিস করেন, এইভাবে গিগ দেন। আমি তো বললাম যে আল্লাহর উপর বিশ্বাস রেখে মনের শক্তি নিয়ে গিগ দেন, আপনি ম্যাক্সিমাম 15 দিন আপনি কাজ পাইতে, ম্যাক্সিমাম 15 দিন। তো এইটা আপনারা দেখেন, আপনাদের 2 বছর ওয়েট করা লাগবে না। কিন্তু কথা আমার একটাই যে একজন বলছে পিডিএফ ফাইলটা আপলোড করার বিষয়ে একটু ক্লিয়ার করেন। আচ্ছা, ওকে, ফাইন। ওটা আমি তাড়াহুড়োর মধ্যে করে গেছি। আচ্ছা, অসুবিধা নেই। আমি যাচ্ছি, আবার গিগে যাচ্ছি। একটু আমাকে সময় দিবেন, আমি কম্পিউটারে লাইভ করি তো তখন স্লো হয়ে যায়, আর লাইভটা আমি অত ভালো বুঝিও না, কেবল নতুন শুরু করা আর কি। আচ্ছা, আপনাকে গ্যালারিতে যখন নিয়ে যাবে, গ্যালারিতে যখন নিয়ে যাবে, এই যে দেখেন আপনাদের সাথে আমি লাইভ করতেছি 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে অলরেডি আপওয়ার্কে আমাকে 3 জন ক্লায়েন্ট নক করছে অলরেডি। তো কাজের অভাব নাই বাংলাদেশে, কাজের অভাব নাই। আমি বলি কাজের অভাব নাই, কাজের লোকের অভাব অনেক। আপনি বলবেন যে বেকার আছে, অনেক লোক আছে, কিন্তু কাজ করার মতো লোক দরকার, কাজের লোক দরকার। আচ্ছা, তো দেখেন আপনারা যখন ইমেজ দিবেন, 3টা ইমেজ দিতে হবে আপনাদেরকে ফাইবারে। তাহলে আপনারা 3টা ইমেজ দিবেন, ইমেজগুলো এইরকম 4K রেজলিউশনের সুন্দর হইতে হবে। ব্লার ইমেজ বা দেখা যায় না, এগুলো দেওয়া যাবে না। এটা তাহলে ইমেজের পার্টটা গেল। আর পিডিএফে আপনি যে প্রজেক্টটা করছেন, ধরেন আপনি এক্সেলে কাজ করছেন, আপনি গুগল শিটে কাজ করছেন। আমি তো এর আগে দেখাইছি যে আপনারা গুগল শিটে, ওই যে আমি আপনাদেরকে বললাম যে আপনারা একটা স্টেট নেন, একটা স্টেটে নিয়ে আপনি ওখান থেকে 50টা প্রপার্টি নিজের প্র্যাকটিসের জন্য আপনারা বসান, তো প্র্যাকটিসের জন্য বসানোর পরে আপনারা যে আপনাদের শিটটা তৈরি হয়ে গেল, সেটা তো আপনাদের একটা কাজ। তাহলে এক্সেলটা হচ্ছে সফট কপি কাউকে কখনো শেয়ার করবেন না। আপনার ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টকে দিবেন, কিন্তু সফট কপি কাউকে কখনো শেয়ার করবেন না। তাহলে ধরেন যে আমি একটা গুগল শিটে একটা 50টা প্রপার্টির ডাটা দিছি, এটা আমার একটা বিল্ডিং এর এস্টিমেট। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখন হয়তো ওই যে রিয়েল এস্টেটেরটা খুঁজে পাবো না। তো এই যে কাজটা করছেন আপনি, এই কাজটা তো আপনার একটা ফাইল, তাহলে এই ফাইলটা তো আপনাকে দেখাইতে হবে। তাহলে আপনি ধরেন 50টা প্রপার্টির ডিটেলস দিয়ে, আমি যারা আমার আগের ভিডিও দেখেন নাই দেখে নিবেন, দেখে নিয়ে জিলো থেকে বা থেকে 50টা রিয়েল এস্টেটের ডাটা এন্ট্রি করলেন, এইভাবে 1 2 3 4 দিয়ে
50টা ডিটেইলস এন্ট্রি করলেন, করার পরে আপনি এখান থেকে প্রিন্ট দিবেন। প্রিন্ট দিলে দেখেন, এই যে প্রিন্ট দিলে দেখেন কিভাবে আসতেছে, পিডিএফ আকারে আসতেছে। হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন ভাবে ইয়ে করতে পারেন। এখানে পিডিএফ আকারে আসতেছে, যে নেক্সট, এই যে দেখেন পিডিএফ আকারে চলে আসছে। এই দেখেন এটা পিডিএফ আকারে চলে আসছে। এখন এই পিডিএফটা আপনারা ওখানে আপলোড করে দিবেন আপনাদের ইয়েতে, আপনাদের গিগে। কারণ ফাইবার যেটা চায় সেটা হচ্ছে যে আপনি কি কাজ করছেন তার 3টা ছবি চায়, যাতে ক্লায়েন্ট উপর থেকে বোঝে যে এই ছবি দেখে সে ইমপ্রেসড হয় যে না এই কাজটা তো অনেক সুন্দর। তাহলে ছবি দেখে ইমপ্রেসড হলো, আর আপনি ব্যাকআপ হিসেবে ফাইল দিলেন যে এই কাজগুলো আমি আপনাকে দিব। তখন ক্লায়েন্ট এই পিডিএফটাকে ক্লিক করলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি অলরেডি এই কাজটা করছেন। তখন আপনার 50টা ডাটা দেওয়া থাকবে, আপনি ওই যে ডিসক্রিপশনে বলে দিবেন যে 50টা ডাটা, আমার 50টা ডাটার দাম $50, বা আমি 50টা ডাটার 4 ঘন্টায় করব, 4×5 $20। এটা আপনাদের নিজস্ব রেট অনুযায়ী সেট করে দিবেন। তাহলে এরকম 2টা পিডিএফ লাগবে, আর হচ্ছে ইমেজ লাগবে, মানে ছবি লাগবে। তো ছবির সাইজ কি আমি এটা আপনাকে বলে দিলাম। আর পিডিএফ আপনারা A4 A3 যে কোনো ফরম্যাটে প্রিন্ট করে দিয়ে দিতে পারেন। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। বুঝছেন কিনা একটু বলে আবার বলতে পারেন। তো আমি তাহলে আপনারা লাস্ট একটাই কথা, যে পরিশ্রম করবেন। সবাই বলে যে মানে কিভাবে ফ্রিল্যান্সিং করব, কিভাবে শুরু করব। আসলে ফ্রিল্যান্সিং এ শুরু করার কোনো জিনিস নাই। ফ্রিল্যান্সিং সবসময় শুরু করা যায়। এটা আপনি কি কাজ করবেন এটা হচ্ছে আপনার বিষয়। আপনি ভালো কাজ মানে আপনি ডাটা এন্ট্রি করবেন না কি করবেন। আপনি কথার কথা আমি উদাহরণ দিচ্ছি, যে আপনি আরবি লেখা জানেন, আপনি একটা গিগ দেন যে আই ক্যান আই ক্যান আই ক্যান রাইট অ্যারাবিক, I can write Arabic paragraph. I can translate Arabic language. I can translate যারা ইংলিশ জানেন, I can translate English. I can write English paragraph. I can I can prepare content writing. তো এরকম টপিক্স এর শেষে আমি তো বললাম যে 1000টা বললে 1000টা টপিক্স। তো এখন মূল বিষয়টা আমি ধরাই দিলাম আপনাদেরকে। এখন আপনারা আপনাদের টপিক্স এর উপর গিগ দিবেন, যে যেটা পছন্দ করেন। আমি ডাটা এন্ট্রি শিখাইছি বলে যে আপনাকে ডাটা এন্ট্রি করতে হবে তা না। আপনি যদি ভিডিও এডিটিং ভালো পারেন, আপনি ভিডিও এডিটিং এর গিগ দেন। ভিডিও এডিটিং এর গিগের তো অভাব নাই, আপনি ভিডিও এডিটিং এর গিগ দেন। তারপরে আপনি যদি ছবি এডিটিং ভালো পারেন, ছবি এডিটিং এ গিগ দেন। কেউ বিল্ডিং এ ডিজাইন করতে পারেন, বিল্ডিং এ ডিজাইনে গিগ দেন। কেউ ডাক্তার যদি থাকেন, বলেন যে ওখানে কনসালটেশন আছে, যে আমি 10 মিনিটে $10 নিব, ডাক্তারি করব, আপনারা এইভাবে ডিটেলস দেন, সমস্যা তো নাই। ফ্রিল্যান্সিং মানে জিনিসটা এরকম না যে আমরা বাংলাদেশে ফ্রিল্যান্সিং মানে বুঝি যে ছেলেটা খুব গরিব, 4বার মেট্রিকে ফেল করছে, বা কষ্ট করে লেখাপড়া করতে পারে নাই, তারপরে আপনার অনেক কষ্ট হয়েছে, এরপরে কোনো কষ্ট করে ল্যাপটপ কিনছে একটা, তারপরে সেখান থেকে কষ্ট করে একটু ফ্রিল্যান্সিং করতেছে। ফ্রিল্যান্সিং মানে জিনিসটা এরকম না। সারা ওয়ার্ল্ডে ফ্রিল্যান্সিং এর প্রফেশন, বড় বড় প্রজেক্ট ইঞ্জিনিয়ার আমি তো দেখাইছি, কনস্ট্রাকশন ম্যানেজাররা আপওয়ার্কে কাজ করে। আমেরিকার বড় বড় কনস্ট্রাকশন ম্যানেজার, বড় বড় ইউনিভার্সিটি থেকে তার পিএইচডিও আছে, পিএইচডি হোল্ডারও আছে। আমার ছোট ভাই একটা পিএইচডি করতেছে, সে বাংলাদেশ থেকে জার্মানিতে যে ফ্রিল্যান্সিং করে পিএইচডি করছে। হয়তো যখন কখনো সময় ও যদি চায় ওর বলতে, আমি আপনাদেরকে নিয়ে এসে দেখাবো। তো ফ্রিল্যান্সিং মানে আপনি যেটা আমার মানে লাস্ট সামারি, এটা ফ্রিল্যান্সিং হচ্ছে ওই জিনিস যেটা আপনি সবচেয়ে ভালো জানেন, হুইচ ইউ উইল নো বেস্ট, হুইচ আই কল ফ্রিল্যান্সিং। আপনি যেটা বেশি জানেন সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো সেটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সবচেয়ে ভালো টপিকটা আপনি ফ্রিল্যান্সিং, কারণ আপনার একটা প্রোডাক্ট আপনি যদি দোকানে কিনতে যান, আপনি যদি সেরা আপনি বিস্কুট পান, বা সেরা একটা সাবান নিলেন, বা সেরা XYZ যেটা নিলেন, দোকানদার কাছ থেকে আপনি এটা নিবেন। তাহলে আপনি যদি কাজ না ভালো দিতে পারেন, আপনার কাছ থেকে আমেরিকান এসে কাজ নিবে? তাহলে আপনাকে আগে এক্সপার্ট হইতে হবে। টু বি এ এক্সপার্ট অন ইউর টপিক্স, অন ইউর গিগ, so you can click on your future. So
দিস ইজ দ্য ফাইনাল থিং অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ওয়ার্ড। অ্যান্ড আমি সবসময় বলি, সবসময় সবার জন্য বলি, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। অর্থাৎ ভালো চিন্তা করেন আর ভালো কিছু করার চেষ্টা করেন। তো আজকে মনে হয় সবাই বুঝে গেছে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য। পরের লাইভ রবিবার। আর লাস্ট আমি আরেকটা জিনিস দেখাই দেই, আপনারা আমার যেহেতু এটা পেজের মধ্যে আপনাদের একটু অসুবিধা হয়, আমাকে কমেন্টে অ্যান্সার দিতে আপনাদের অসুবিধা হয়, প্রশ্ন করতে অসুবিধা হয়। তো এই কারণে আমি একটা গ্রুপ খুলছি, এই যে রাশেদ ফ্রিল্যান্সার বাংলাদেশ। এক মিনিট আমি দেখাচ্ছি আমার গ্রুপটা। একটা গ্রুপ খুলছি, এই গ্রুপে এখানে জয়েন করে সবাই আপনারা এই গ্রুপে সবাই আপনারা, গ্রুপটা কোথায়, এই যে গ্রুপ, এই গ্রুপ আমি খুলছি। আপনারা যারা ফ্রিল্যান্সিং এর মধ্যে আছেন, না এটা ক্রিয়েট গ্রুপ, এক মিনিট আমাকে, আমি গ্রুপটা খুঁজে বের করি। গ্রুপটা আমি বের করে রাখছিলাম, কম্পিউটারটা স্লো। এই যে গ্রুপ এখানে হবে, এই যে ফ্রিল্যান্সার বাংলাদেশ। আমি এইখানে গ্রুপ খুলছি, কারণ পেজটা হচ্ছে একমুখী, ওয়ান ডাইমেনশনাল বলে, মানে আমি শুধু পারি, আপনারা এখানে পারেন না। তো এই যে ফ্রিল্যান্সার বাংলাদেশ, এই যে ফ্রিল্যান্সার রাশেদ ওয়ার্ল্ড, ফ্রিল্যান্সার বাংলাদেশ, এই গ্রুপটাতে আপনারা সবাই জয়েন্ট হবেন। জয়েন্ট হলে আপনাদের যে প্রশ্ন, এখানে আপনারা প্রশ্নটা করে রাখবেন, তাহলে হয় কি আমি আমার ফ্রি সময় আমি প্রশ্নগুলো দিতে পারি। আর পেজ ডাইমেনশনটা হলো ওয়ান ডাইমেনশন, ওখানে আপনারা আপনাদের মতামতটা জানাতে পারেন না। তো এই পেজে আপনারা সবাই জয়েন্ট হবেন, আমি এই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের যখন যে প্রবলেম হবে আপনারা পোস্ট করবেন, তাহলে এই পেজে আমার সাথে আরো অনেক ফ্রিল্যান্সার আছে, আমার টিমের যারা আছে তারা আছে, আমি সময় না পেলে তারা উত্তর দিবে, আর আমার চোখে পড়লে আমি তখন উত্তর দিয়ে দিব সময় যখন হবে। তো এখানে আপনারা এই পেজে এই গ্রুপে জয়েন করলে আপনারা নিজেরা নিজেদের সমস্যাগুলো পোস্ট করতে পারবেন ফ্রিল্যান্সিং নিয়ে। কিন্তু ওই এখানে বলা আছে, এখানে কোনো রাজনৈতিক কারো বিরুদ্ধে কথা, মন্দ বলা, গালাগালি এগুলো করা যাবে না। তবে আমার অডিয়েন্স যারা আপনারা দেখতেছেন, আমি বুঝতে পারি আপনারা সবাই চেষ্টা করতেছেন এবং আপনারা সবাই ভালো মন মানসিকতার, এবং সবাই আমি আশা করবো যে সবাই আপনারা ভালো একে অপরকে হেল্প করবেন। তো এইভাবে এই গ্রুপে আপনারা পেস্ট করতে জয়েন হয়ে এটাকে আপনারা আপনাদের যাবতীয় সমস্যা আছে আপনারা পোস্ট করতে পারেন। পোস্ট করলে ফ্রিল্যান্সিং বিষয়ে পোস্ট করলে আমার যে অ্যাডমিন আছে, এখানে অ্যাডমিন করে দেওয়া আছে কয়েকজনকে, তারা আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ দিয়ে দিবে, আমি মাঝে মাঝে উত্তর দিব আর ইয়ে করবো। পেজটা গ্রুপটা হচ্ছে টু ডাইমেনশনাল, অর্থাৎ আপনি আমি দুজনেই পারি এখানে করতে। আর পেজ থেকে আমি একা পারি, আপনারা পারেন না। তো আমি নিজে নতুন শিখলাম এই কয়েকদিন আগে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই প্রতি কথা একটাই, যে সবাই ভালো থাকবেন এবং ভালো কিছু নিয়ে থাকবেন, ভালোর সাথেই থাকবেন, প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন, তাহলে 365 দিনে 365টা ভালো কাজ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।